Hello everyone, welcome to our today's webinar. সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ওয়েবিনারে। সো আজকে এই ওয়েবিনারটা আয়োজন করার পিছনে মূল উদ্দেশ্য হলো আসলে আমাদের ট্রান্সফোটেক একাডেমি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়া। সাইবার সিকিউরিটির গুরুত্ব মানে যে গুরুত্ব রাইট নাও ওয়ার্ল্ডে, সেটা সম্পর্কে আপনাদের জানানো। অ্যান্ড এর জন্য আমি আজকে আপনাদের সাথে আছি ক্যারিয়ার অ্যাডভাইজার মুনতাসির কাদের দিহান, অ্যান্ড আমাদের সাথে আছে আমাদের কোর্স ইনস্ট্রাক্টর রেসাল ভুঁইয়া স্যার। সো আমি আজকের ওয়েবিনারটা শুরু করতে যাচ্ছি। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? কেউ একজন যদি বলতো। Yes, you're fully audible. You can start. ওকে, আমার কি স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখা যাচ্ছে সবকিছু? Yes, we can see you ওকে ওকে, properly. তাহলে আমরা শুরু করতে পারি। সো লেটস স্টার্ট। সো প্রথমেই আজকে আমি শুরু করি সাইবার সিকিউরিটির কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে, যেগুলা রাইট নাও খুবই ইন্টারেস্টিং ইন দ্য মার্কেট যেটাকে বলবো। সো রাইট নাও আসলে সাইবার সিকিউরিটি ইন টুডেজ মার্কেট খুবই ইম্পর্ট্যান্ট, লাইক ফর গেটিং জব, ফর সিকিউরিটি। সাইবার সিকিউরিটি শেখা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আহ, শুধু যে আমি জবের জন্য সাইবার সিকিউরিটি শিখবো এমনটা না। ধরেন কেউ যদি নিজের স্কিল ডেভেলপ করতে চায়, নিজের সিকিউরিটি নিজে দিতে চায়, বা নিজের ফ্যামিলিকে সাইবার অ্যাটাক থেকে রক্ষা করতে চায়, তাও কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি খুবই প্রয়োজন। আর সাইবার সিকিউরিটি উইথ এআই জিনিসটা কিন্তু আরো ডিফিকাল্ট অ্যান্ড আরো ডিফারেন্ট। হ্যাঁ, সো রাইট নাও এআই কিন্তু পুরো ওয়ার্ল্ডে একটা বড়সড় জায়গা দখল করে ফেলেছে। সো আমরা যখন এআই এর মাধ্যমে ইন্টিগ্রেট করে সাইবার সিকিউরিটিটাকে ভালো মতো ইউটিলাইজ করব, তখন মানে রাইট নাও আমাদের যে ওয়ার্ল্ড, যে টেক ওয়ার্ল্ড, এখানে আমরা অনেকটুকু এগিয়ে থাকবো। সো যখন আমরা এআই ইন্টিগ্রেটেড সাইবার সিকিউরিটিটা শিখতে পারবো, তখনই আমরা বিভিন্ন হ্যাকারসদের বিভিন্ন হ্যাকিংকে প্রতিরোধ করতে পারবো, মোকাবেলা করতে পারবো সেগুলার। সো সেটার জন্য সাইবার সিকিউরিটি খুবই ইম্পর্ট্যান্ট রাইট নাও। অ্যান্ড আমি যদি বলি ইউএস এর মার্কেটের কথা, সো ইউএসএ তে রাইট নাও প্রচুর প্রচুর সাইবার সিকিউরিটির জব অ্যাভেলেবল। আমি যদি বলি রাইট নাও যে ইউএসএ তে একটা ওয়েবসাইট আছে, cybersic.org। আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা সেটা আমাদের ইনস্ট্রাক্টরও দেখাবে আজকের ওয়েবিনারে। আসলে সাইবার সিকিউরিটির জব মার্কেটটা ইউএসএ তে কত কত বড়, ঠিক আছে? সো ইউএসএ তে সাইবার সিকিউরিটি একটা আহ, মানে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে রাইট নাও জব মার্কেটটায়। অ্যান্ড ইউএস এর বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি প্রচুর সাইবার অ্যাটাক হয়ে থাকে। হ্যাঁ, সাইবার অ্যাটাক বিভিন্ন কোম্পানিতে হয়ে থাকে, বিভিন্ন পার্সোনাল অ্যাকাউন্টসে হয়ে থাকে। সো সেগুলো থেকে পরিত্রাণ পেতে হলেও কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির যে গুরুত্ব, এটা কিন্তু অপরিসীম। হ্যাঁ, সো জব প্লেসমেন্টের জায়গাটা দিকেও যদি বলি, জবের জায়গাটার দিক থেকেও যদি বলি, পার্সোনাল সিকিউরিটির জায়গার দিক থেকেও যদি বলি, সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 2030-তে হলিউডের যে ওয়ার্থ, সেটার থেকে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রির ওয়ার্থ আরো অনেক বেশি হবে। সো বুঝতেই পারতেছেন এটা কত বড় ইন্ডাস্ট্রি হতে চলতেছে আপকামিং ইয়ার্স গুলোতে। সো আমরা আজকে যারাই আছি নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি। আশা করি আমরা সবাই এখান থেকে কিছু না কিছু শিখে যাব, আর আপনাদেরকে আমরা সাথে পাবো ইনশাল্লাহ আমাদের জার্নিতে। অ্যান্ড আপনাদের জন্য আজকে কিউএনএ সেশনও একটা অ্যারেঞ্জ করা হয়েছে। সো আপনাদের এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা আস্ক করতে পারেন আমার ইনস্ট্রাক্টরের কাছে। অ্যান্ড এনি কাইন্ড অফ কোর্স রিলেটেড কিছু যদি জানতে ইচ্ছা হয়, আমি তো আছি। সো আমরা নেক্সট স্লাইডে যাই। ট্রান্সফোটেক একাডেমি। সো আজকে এখানে অনেকে এসেছে যারা ট্রান্সফোটেক একাডেমিতে হয়তো বা আগে থেকে কখনো জয়েন ছিল না, বা ট্রান্সফোটেক একাডেমি সম্পর্কে জানে না। সো তাদেরকে যদি বলি, আমরা আইটি ইনস্টিটিউট, ইউএসএ তে আমরা নিউ ইয়র্ক বেসড একটি ইনস্টিটিউট। আমরা 12 বছর উপর কাজ করছি এরকম আইটি রিলেটেড কোর্স নিয়ে, বিভিন্ন ধরনের কোর্স নিয়ে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো আমরা ইউএসসিআইএস দ্বারা ই ভেরিফাইড, অর্থাৎ গভর্নমেন্ট দ্বারা ই ভেরিফাইড। আমরা আইটি কোর্সগুলোর পাশাপাশি জব প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকি। জব প্লেসমেন্টের আগে ইন্টারভিউ ট্রেনিং সেশনস দিয়ে থাকি।
যাতে স্টুডেন্টসরা নট অনলি আপনার যে কোর্স করে চলে যাব এমনটা না, আমরা সার্টিফিকেশন প্রোভাইড করি। আমরা কোর্স করার পর তাকে একটা জব প্লেসমেন্টের সাপোর্ট দিয়ে থাকি, যাতে সে কোর্স করে বসে না থাকতে পারে, সে যাতে একটা ভালো কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারে। অ্যান্ড টিল নাও জব প্লেসমেন্টের রেটটা যদি বলি, 70% স্টুডেন্ট টিল নাও যতজন কোর্স করেছে আমাদের এখান থেকে, অলমোস্ট 3000+ স্টুডেন্টস আমরা ট্রেন করেছি, সেখান থেকে 70% জব প্লেসমেন্ট রেট আমাদের রয়েছে, আলহামদুলিল্লাহ। সো আমি নেক্সট স্লাইডে যেতে চাই। আচ্ছা, সো আওয়ার এক্সক্লুসিভ সাইবার সিকিউরিটি কোর্সেস, সো আমরা অনেক ধরনের সাইবার সিকিউরিটি কোর্স প্রোভাইড করে থাকি। তার মধ্যে একটা হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, আর একটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রফেশনালস, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, যেটার জন্য আজকের এই ওয়েবিনার আয়োজন করা। এটা হচ্ছে আমাদের আজকের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে বেসিক্যালি আমরা হচ্ছে কভার করি অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ স্কিলস কম্বাইনিং উইথ জেনারেটিভ এআই। আমি শুরুতেই বলেছি যে এআই আসলে কতটা গুরুত্বপূর্ণ এখন। সো সবকিছুর মধ্যে আসলে এআইটা এখন ঢুকে গিয়েছে। সো ইফ ইউ ইউজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থিংস আর সো ইজি। হ্যাঁ, ধরেন আমি কোডিং এর কথাই বলি। আগে একটা কোডিং করতে বা অনেক কিছু করতে খুব একটা মানে অনেক সময় লেগে যেত, বাট এখন সেটা সেকেন্ডের মধ্যেই পসিবল হচ্ছে, জাস্ট বিকজ অফ এআই। সো আমরা যদি সাইবার সিকিউরিটিটা শেখার সময় এআইটা ইউজ করতে পারি, সো আই থিংক এটা অনেক বেটার হবে, রাইট? সো আমরা চেষ্টা করেছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এ আমরা অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ স্কিলস গুলো কম্বাইন করব উইথ জেনারেটিভ এআই। আমরা এআই এর মাধ্যমে সবকিছু শিখবো। সো তারপর যদি যাই, ইনি হচ্ছে শেখ গালিব রহমান, আমাদের ট্রান্সফোটেক একাডেমির সিইও। আমাদের ফাউন্ডার অ্যান্ড সিইও শেখ গালিব রহমান। উনি আহ, সর্বপ্রথম একজন ইনস্ট্রাক্টর বলতে পারি, কিউএর ইনস্ট্রাক্টর। উনি ইউএসএ তে অনেক বড় বড় কোম্পানির সাথে যুক্ত ছিলেন। সো তার বেসিক্যালি ট্রান্সফোটেক একাডেমিটা ফাউন্ড করা হচ্ছে মানুষদেরকে বিভিন্ন আইটি সাপোর্ট, আইটি কোর্সগুলা নিয়ে উদ্বুদ্ধ করা, যাতে তারা আইটি কোর্স শিখে আসলে কিছু করতে পারে জীবনে। তারা যাতে আইটি কোর্স শিখে একটা ভালো পর্যায়ে যেতে পারে। সে যেমন নিজের জীবনটায় আইটি কোর্স মানে আইটি প্রোগ্রামগুলো করে বা স্পেশালিস্ট হয়ে, ইনস্ট্রাক্টর হয়ে আহ, তার লাইফে শাইন করেছে, সে চায় হচ্ছে বাকি মানুষগুলো যেন তার মতো বিভিন্ন আইটি সেক্টর বা আইটি ইন্ডাস্ট্রিগুলোতে নিজেদের বিল্ড আপ করে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। উনি ইউএস ফেডারেল গভর্নমেন্টের সাথেও কাজ করেছেন বিভিন্ন জায়গায়। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট শেখ গালিব রহমান, আমাদের ফাউন্ডার অ্যান্ড সিইও। আমি যদি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সো বেসিক্যালি এইখানে ট্রান্সপোর্টিং একাডেমিতে একটা মানে একটা খুব সুন্দর জিনিস রয়েছে, যেটাকে আমরা 6 স্টেপ প্রসেস বলে থাকি। সো প্রথমেই যদি বলি, ক্যারিয়ার কাউন্সেলিং। সো আপনারা যখন প্রথমে আসবেন, হয়তো বা আজকের ওয়েবিনারে আসার আগেও আপনাদের আমার কিছু কাউন্সিলরের সাথে কথা হয়েছে, আহ, যারা আপনাকে গাইড করেছে যে আসেন ভাই এই ওয়েবিনারটা করে যান। এখান থেকে হয়তো আপনারা জানতে পারবেন যে আসলে আমরা কি করছি বা আমরা কি করব ইন ফিউচার। ঠিক আছে? সো ক্যারিয়ার কাউন্সেলিং, ধরেন আমাদের কাছে একজন স্টুডেন্ট আসলো যে আসলে আমি একটা আইটি কোর্স শিখতে চাচ্ছি, বা কোর্স শেখার পর আমি জব প্লেসমেন্টে নামতে মানে জবের মার্কেটে নামতে চাচ্ছি। সো হোয়াট শুড আই ডু? সো আমাদের যে কাউন্সিলর আছে তারা আসলে আপনাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করে। শুধু এই না যে আপনাকে আমাদের এই ওয়েবিনার অব্দি এনে তারা ছেড়ে দিল, ওয়েবিনারের পর আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন। আর আপনি যদি আমাদের সাথে কোর্সে যান, তো সেক্ষেত্রে কি হবে, তারা মানে আপনার এই পুরো জার্নিটাতে তারা আপনার পাশে থাকবে, তারা আপনার সুবিধা অসুবিধা দেখবে, সবকিছু দেখবে। সো এই ক্যারিয়ার কাউন্সিলিং সাপোর্ট আমাদের এখানে সবসময় অফিসারগুলোতে অ্যাভেলেবেল আছে। তারা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আর আমাদের যারা কাউন্সিলর্স আছে, আমি অবশ্যই আমাদের ওয়েবিনার শেষে তাদের সাথে পরিচয় করিয়ে দিব, যদিও তারা উপস্থিত নেই, তবে তাদের নাম এবং পরিচয় আমি আপনাদেরকে দিব। তারপর সেই এনরোলমেন্ট প্রসেস। সো আজকে ওয়েবিনারটা করার পর যদি আপনারা ইন্টারেস্টেড হন, সো সেক্ষেত্রে অবশ্যই অনেকেই এখান থেকে এনরোল করবে। সো এনরোলমেন্টের প্রসেস এভরিথিং আমাদের ক্যারিয়ার কাউন্সিলররা আপনাকে হেল্প করবে যে এইভাবে এভাবে এনরোল করতে হবে, অ্যান্ড প্রসেসটা খুবই ইজি। সো আমাদের এখানে লেকচার্স এন্ড ল্যাব থাকে। আমাদের আহ, যেই
প্রত্যেকটা ক্লাস হয়, ক্লাসগুলো লেকচারগুলো রেকর্ডেড থাকে। আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে সবসময় রেকর্ড থাকে। আপনি এই লাইফ টাইম সাপোর্টটা পাচ্ছেন। এই রেকর্ডিংগুলো আপনি যখন ইচ্ছা তখন দেখতে পারবেন। আর আপনাকে বিভিন্ন ল্যাব করতে দেওয়া হবে, লাইক বিভিন্ন ধরনের হোমওয়ার্কস দেওয়া হবে, সো আপনি সেগুলো ওখান থেকে করতে পারবেন। এন্ড আফটার দ্যাট আমাদের এখানে ইন্টার্নশিপের সুযোগ আছে। সো 5 মান্থস এর কোর্সের পর 1 মান্থ যেটা থাকে ওখানে ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড ইন্টার্নশিপ থাকে। ইন্টার্নশিপটা আমাদের ইন হাউস, অ্যান্ড এটার জন্য কোনো পে করা হবে না। এটা আমাদের ইনস্ট্রাক্টররাই লিড করে থাকে আসলে ইন্টার্নশিপটা, যে বেসিক্যালি আপনি একটা জব মার্কেটে যখন ল্যান্ড করবেন এর আগে আসলে আপনি আহ, বিভিন্ন লাইফ প্রজেক্টস গুলো করবেন, যে আসলে জব মার্কেটে কি হচ্ছে অ্যাকচুয়ালি এই সাইবার সিকিউরিটি জায়গাটায়। এন্ড তারপর ইন্টারভিউ প্রিপারেশনটা আরো ইন্টারেস্টিং থিং। মানে আমি জানি না আম, কোনো মানে আইটি ইনস্টিটিউট এই ইন্টারভিউ প্রিপারেশনটা করায় নাকি। সো যেহেতু আমরা জব প্লেসমেন্টে সহযোগিতা করে থাকি, সো সেক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন জবে ল্যান্ড করবে সে কিন্তু ওখানে যে বসে থাকবে না, রাইট? সো তার পারফর্ম করতে হবে। আপনার পটেনশিয়ালটা হচ্ছে আমাদের যেই ইন্টারভিউ দিতে যাবেন আমাদের স্টুডেন্টসরা, তো তাদের কিন্তু এগুলো শো করতে হবে পটেনশিয়াল। সো সেক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে ফুল ইন্টারভিউ প্রিপারেশনের সাপোর্ট দিয়ে থাকি আসলে, যে কিভাবে ইন্টারভিউটা দিলে আপনার জবটা সিকিউর করতে ইজি হবে। সো এটা আমাদের একটা ভালো অপশন। হ্যাঁ, তারপর হচ্ছে জব মার্কেটিং। সো আপনার কোর্সটা যখন শেষ হবে আমরা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছি না, যেহেতু জব প্লেসমেন্টের সাপোর্ট দিব বলেছি। আমরা আপনার জবের মার্কেটিং করব, লাইক আপনার রেজিউমি বিল্ডিং থেকে শুরু করে আপনার অফার লেটার এনে দেওয়া সবকিছুই আমরা প্রোভাইড করব। সো এটা একটা গুড অপশন আপনাদের জন্য। এক জায়গায় সবকিছুই পাচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের সবকিছু যখন গুছানো পাবেন আপনাদের কাজ করতে পড়তে অনেক সুবিধা হবে, এন্ড খুব ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের 6 স্টেপ প্রসেস। এরপর যদি যাই আমি, ইনি হচ্ছে মিস সাদিয়া নাসরিন, আমাদের রিক্রুটিং ম্যানেজার অ্যান্ড একাডেমিক মডারেটর। সো একাডেমিক যত কিছুই হয়, যত ক্লাস হয়, যত যা কিছু হয় সবকিছু প্ল্যানিং ওনার থ্রুতেই আসে। অ্যান্ড উনি আমাদের রিক্রুটিং ম্যানেজার। উনি আহ, আমাদের টিমের মেম্বার মোর দ্যান 5 ইয়ার্স রাইট নাও। সো উনি বিভিন্ন ধরনের আজকে মানে আমাদের এখান থেকে যতজনই জব পেয়েছে বা যতজন আসলে জব প্লেসমেন্ট সাপোর্টটা আমরা দিয়েছি, তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একজন পার্সন হচ্ছে আমাদের সাদিয়া আপু। উনি আর কি চেষ্টা করে থাকে মানে আমাদের স্টুডেন্টসদের জন্য যতটুকু করা সম্ভব হয়। তারপর আমাদের যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যত একাডেমিক কোঅর্ডিনেশন আছে সবকিছুতে আমাদের সাদিয়া আপু হেল্প করে থাকে। সো ইনি হচ্ছে আমাদের রিক্রুটিং ম্যানেজার। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সো ইনি হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর রেসেল ভুয়া সাদ ভাইয়া। সো সাইবার সিকিউরিটিতে খুবই এক্সপার্ট একজন পার্সন। ওভার 6 ইয়ার্স তার এক্সপিরিয়েন্স, অ্যান্ড রাইট নাও ট্রান্সপোর্টে সে খুবই ফেমাস। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সে কিছু কোর্স নিচ্ছে, স্টুডেন্টসরাও হ্যাপি তাকে নিয়ে। সো উনি আসলে সাইবার সিকিউরিটি ফিল্ডের একটা জেম বলা চলে। সো আমি পরিচয় করিয়ে দিচ্ছি রেসেল ভাইয়ার সাথে। সো উনি নিজের পরিচয়টা যদি নিজে দিত তাহলে আরো বেটার হবে আশা করি। সো রেসেল সাদ ভাইয়া, আপনি কি আছেন? Yes, Dihan, am I audible? ইয়া ইয়া, ইউর অডিবল, ওকে, উই সো ক্যান হিয়ার ইউ। থ্যাংক ইউ দিহান, এত ইয়েপ, থ্যাংক সুন্দর ইউ। করে আমাদের ওয়েবিনারটা অর্গানাইজ করার জন্য। অ্যান্ড যারা যারা জয়েন করেছেন আজকের আমাদের ওয়েবিনারে সবাইকে থ্যাঙ্কস। সো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিচ্ছি, যেটা অলরেডি দিহান বলেছে। সো আমি মোহাম্মদ রিসাল ভুয়ান সাদ, লাস্ট 6 ইয়ার্স ধরে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ইউএস এর ছোট বড় অনেক কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে, অ্যান্ড বর্তমানে ট্রান্সপোর্টেক একাডেমিতে সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো আজকে আপনাদের সাথে এই সেশনে জয়েন করার একটাই উদ্দেশ্য, আপনাদের সাথে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, পাশাপাশি আপনারা কিভাবে সাইবার সিকিউরিটি সেক্টরে একটা ভালো ক্যারিয়ার অ্যাচিভ করতে পারেন সেই রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করব। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমি কি স্টপ করব? ইয়েস। জি, ঠিক আছে। ওকে, সো ফার্স্টে আমরা সাইবার সিকিউরিটি জব মার্কেট নিয়ে একটু ডিসকাশন করি যে অ্যাকচুয়ালি যারা এই সেক্টরে শিফট হতে চাচ্ছেন। এখানে আমরা অনেকেই জয়েন করেছি, অনেকে টেকনিক্যাল সেক্টর থেকে আসি, আবার অনেকে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি। যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছি তাদের অনেকের কনফিউশন থাকে যে আমরা যদি সাইবার সিকিউরিটি সেক্টরে আসি তাহলে জব অপরচুনিটিস কিরকম আছে, বা
অ্যাকচুয়ালি এই সেক্টরে একটা ভালো জব ক্র্যাক করতে পারবো কিনা, এরকম অনেকেরই কনফিউশন আছে। সো ফার্স্টে আমরা জব নিয়ে যদি একটু ডিসকাশন করি, আপনারা cyberseek.org নামে একটা ওয়েবসাইট আছে। সাইবারসিক হচ্ছে মেইনলি একটা রিসার্চার কোম্পানি, ইউএস এর। ওরা মেইনলি ইউএস এর জব মার্কেট নিয়ে রিসার্চ করে, অ্যান্ড ইউএসএ তে সাইবার সিকিউরিটির কি পরিমাণ জব আছে বা জব অ্যাভেলেবেল আছে, আপনি ফুল ডিটেলস এই সাইবারসিক ওয়েবসাইটে দেখতে পারবেন। সো এখানে যদি আমরা দেখি, বর্তমানে সাইবার সিকিউরিটির 514,000 প্লাস জব ওপেনিং আছে। এটা হচ্ছে ইউএস এর মধ্যে অনলি 514,000 প্লাস জব ওপেনিং আছে। সো একটা কান্ট্রিতে 500,000 জব ওপেনিং, দ্যাট মিনস ইটস এ ন্যাশনাল ক্রাইসিস। অ্যান্ড বর্তমান সময়ে শুধুমাত্র ইউএসএ না, আরো যত কান্ট্রি আছে, ইউএসএ, কানাডা, ইউকে, ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রিতে সাইবার সিকিউরিটি জবের কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড। বিকজ বর্তমান সময়ে সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, প্রতিটা কোম্পানির একটা করে ওয়েবসাইট দরকার, একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন দরকার, তাদের ডেটাবেস রয়েছে, সার্ভার রয়েছে। এই সিস্টেমগুলো কিন্তু সিকিউরিটি দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড হ্যাকারদের কারণে এই সিস্টেমগুলো কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি ক্ষতি হচ্ছে। দ্যাটস ওয়াই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জব অপরচুনিটিসও দিন দিন বাড়ছে। সো ইউএসএ তে, শুধুমাত্র ইউএস তে 500,000 জব ওপেনিং আছে, অ্যান্ড এটা নেক্সট 5 to 10 ইয়ার্সে আরো অনেক বেশি বাড়বে। সো আমরা যদি ইউএস এর কোন স্টেটে কি পরিমাণ জব আছে সেটা যদি দেখি, সো cyberseek.org এখানে একটা ওয়ার্কফোর্স ম্যাপ আছে, যেখানে তারা রিসার্চ করে বের করেছে ইউএস এর কোন স্টেটে কি পরিমাণ সাইবার সিকিউরিটি জব আছে। যেমন ক্যালিফোর্নিয়াতে 44,000 প্লাস জব বর্তমানে ওপেনিং আছে। দেন প্রতিটা স্টেটে আপনি জাস্ট মাউসের কার্সরটা রাখলেই দেখতে পারবেন কি পরিমাণ জব ওপেনিং আছে। টেক্সাসে আছে 42,000 প্লাস। সো এই স্টেটগুলোতে 40,000 প্লাস জব ওপেনিং একটা স্টেটসে মিনস এটা কিন্তু হিউজ। ভার্জিনিয়াতে 53,000 প্লাস জব ওপেনিং আছে। ওয়াশিংটনে 13,000 প্লাস। সো এই জব ওপেনিং গুলো আস্তে আস্তে আরো অনেক বেশি বাড়বে, যেটার কি পরিমাণ জব যে আপনারা নিজেরাও গেস করতে পারবেন না। অ্যান্ড সাইবার সিকিউরিটির জব কিন্তু অনেকটা সিকিউর, বিকজ নেক্সট 10 to 20 ইয়ার্স পর্যন্ত এই জবের অপরচুনিটিস আরো অনেক বাড়বে। অ্যান্ড সাইবার সিকিউরিটি যে জবগুলো আছে, প্রতিটা জবের স্যালারিও অনেক বেশি। আপনি যদি স্টার্টিং কোনো একটা জব ক্র্যাক করতে পারেন, একেবারে স্টার্টিং বিগিনার লেভেল জব, কোনো মিড রেঞ্জ না, হাই রেঞ্জ না, তাহলে আপনি মিনিমাম 80K পার ইয়ার থেকে শুরু করবেন, অ্যান্ড এভারেজ 100K থেকে। আর যদি মিডিয়াম লেভেল আর সিনিয়র লেভেলে কোনো জব ক্র্যাক করতে পারেন, তাহলে 150K ইজিলি স্যালারি পেয়ে যাবেন। সো জবগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখার জন্য আমরা লিঙ্কডইনে যাচ্ছি, বিকজ লিঙ্কডইন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম যেখানে আমরা সাইবার সিকিউরিটি জবগুলো দেখতে পারবো। ওকে, গিভ মি মিনিট, আমি এটা ওপেন করছি। ওকে, সো লিঙ্কডইনে এসে আমরা সাইবার সিকিউরিটি জব লিখে সার্চ দিয়েছি ইউএস এর মধ্যে। সো এখানে যে জবগুলো আছে এগুলো স্যালারি রেঞ্জ দেখলে আপনি বুঝতে পারবেন। ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ম্যানেজার, এই জবটার তারা স্যালারি অফার করছে 130K থেকে 175K পর্যন্ত। তারপরে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, এখানে তারা আওয়ারলি $50 করে নিচ্ছে। ওকে, দেন সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, এটাও তারা আওয়ারলি নিচ্ছে। সাইবার সিকিউরিটির মধ্যে অনেক ধরনের জব অপরচুনিটি আছে, লাইক আপনারা ফুল টাইম জব করতে পারবেন, চাইলে পার্ট টাইম জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন, আওয়ারলি বেসিসও অনেক জায়গায় হায়ার করে থাকে। যারা অলরেডি একটা সেক্টরে জব করছেন, যে আপনি একটা নন আইটি ব্যাকগ্রাউন্ড বা আইটি সেক্টরেই ডিফারেন্ট একটা পজিশনে জব করছেন, বাট চাচ্ছেন যে এর পাশাপাশি প্যাসিভ একটু আর্নিং করতে, তাহলে সেক্ষেত্রে আপনি পার্ট টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবেও কাজ করতে পারেন। এমন অনেক কোম্পানি আছে যারা আওয়ারলি বেসিস সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করে থাকে, লাইক আপনি উইকলি যত আওয়ার কাজ করবেন সেই ওয়াইজ আপনাকে একটা স্যালারি দেওয়া হবে। আবার প্রজেক্ট বেসিসও অনেক এক্সপার্ট হায়ার করা হয়, লাইক আপনাকে 3 মান্থ আর 6 মান্থের একটা সাইবার সিকিউরিটি প্রজেক্ট দিবে, সেই প্রজেক্টটা আপনি যে কোনো আপনার টাইম ওয়াইজ কাজ করবেন, দেন সেই অনুযায়ী আপনাকে স্যালারি পে করা হবে। আর ফুল টাইম জব অপরচুনিটিস তো আছে, ফুল টাইম জব অপরচুনিটি সবচেয়ে বেশি। সো সাইবার টেস্ট ইঞ্জিনিয়ার, এই জবটা স্যালারি আপনারা দেখতে পারেন 85K পার ইয়ার থেকে শুরু করে 120K তারা আর কি অ্যাভারেজ স্যালারি দিবে। অ্যান্ড এগুলো সব হচ্ছে স্টার্টিং স্যালারি। আপনি একটা কোম্পানিতে কাজ করা শুরু করলে ফার্স্টে তো আর আপনাকে 150K আর 200K দেবে না।
আপনার কাজ করা লাগবে 6 মান্থ অর 1 ইয়ার 2 ইয়ার, যখন আপনি আপনার স্কিলটা দেখাতে পারবেন তারপর আস্তে আস্তে আপনার প্রমোশন হবে। সো স্টার্টিং এ একটা জবে যদি 100K আপনি ক্র্যাক করতে পারেন, দ্যাটস এ হিউজ। সো এখানে যে জবগুলো আছে লিঙ্কডইনে সাইবার সিকিউরিটির, নট অনলি লিঙ্কডইন, আরো অনেক জব পোর্টাল আছে, এগুলো আপনারা নিজেরাই দেখতে পারেন যে হিউজ পরিমাণ সাইবার সিকিউরিটি জব অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আমাদের যেই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা, যেটা নিয়ে আমরা ডিসকাশন করব আজকের এই সেশনে, সেটা পুরোটাই এই জব মার্কেটের উপর বেস করে ডিজাইন করা হয়েছে। আপনি অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কোনো কোম্পানিতে যদি জব করতে চান, তখন আপনার যেই স্কিলসগুলো রিকোয়ার্ড, তারা যে স্কিলসগুলো চায় আপনার কাছ থেকে, সেগুলোই আমরা মেইনলি আপনাদের ট্রেনিং করাবো। সো আমাদের ফুল প্রোগ্রামের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সের মডিউল যদি আপনারা দেখতে চান, তাহলে transfertechacademy.com এই ওয়েবসাইটে চলে যাবেন, transfertechacademy.com। আমাদের একাডেমিতে আমরা নট অনলি সাইবার সিকিউরিটি পাশাপাশি আরো অনেক কোর্স অফার করে থাকি, লাইক এআই ইঞ্জিনিয়ারিং, বিজনেস ডেটা অ্যানালিটিক্স, অ্যান্ড দেন এআই ড্রিভেন ডেটা অ্যানালিটিক্স। সো এখানে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এ গেলে আপনারা আমাদের কোর্স মডিউলটা দেখতে পারবেন। টোটাল আমাদের 10টা মডিউল আছে আমাদের প্রোগ্রামে। টোটাল আপনারা 40 ক্লাসেস পাবেন উইথ ইন্টারভিউ প্রিপারেশন, এন্ড এই 40 ক্লাসের মধ্যে টোটাল 10টা মডিউল ইনক্লুড এখানে। সো ফুল কোর্সের কারিকুলামটা আপনারা এখান থেকে ডাউনলোড করেও দেখতে পারবেন। ওকে, সো আমাদের ফুল প্রোগ্রামটার নেম হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই। সো সাইবার সিকিউরিটি অনেক বড় একটা ডোমেইন। অ্যাকচুয়ালি আমরা সবাই ভাবি যে সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি একটা জব, এই সাইবার সিকিউরিটি নামেই সব জবগুলা ওপেনিং আছে, বাট অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি অনেক বড় একটা ডোমেইন। এর মধ্যে অনেকগুলো সাবডোমেইন আছে, ভাগ ভাগ, অলমোস্ট 30+ সাবডোমেইন আছে, যেগুলোতে আলাদা আলাদা জব পজিশন আছে। সো বর্তমান সময়ে সবচেয়ে বেশি জব পজিশন রয়েছে দুইটা ডোমেইনে, একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি, একটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। এর পাশাপাশি ক্লাউড সিকিউরিটি, দেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এগুলোতেও জব অপরচুনিটিস বাড়ছে। বাট আপনি যদি অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ এই দুইটা সেক্টরে নিজের স্কিলটা বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনি আহ, মানে অনায়াসে যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। বিকজ আমাদের ইউএসএ তে যে জবগুলো ওপেনিং আছে, ম্যাক্সিমাম জবই দেখবেন পেনিট্রেশন টেস্টার, এথিক্যাল হ্যাকার, সক অ্যানালিস্ট, এই টাইপের জব অ্যাভেলেবেল। সো এই জবগুলোর উপর ফোকাস করে আমরা আমাদের প্রোগ্রামটা ডিজাইন করেছি, যাতে একটা সাইবার সিকিউরিটি জব ক্র্যাক করার জন্য আপনার যে স্কিলসগুলো রিকোয়ার্ড, আমরা আপনাদের একেবারে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখিয়ে দিব। সো আমরা যদি ফুল কোর্সের মডেলটা নিয়ে ডিসকাশন করি, সো মডিউল নাম্বার ওয়ানে আমাদের প্রোগ্রামে রয়েছে সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্সিপলস। এই মডিউল ওয়ানে আমরা আপনাদের একেবারে বেসিক ফাউন্ডেশনটা বিল্ড আপ করব। এখানে আমরা অনেকেই আছি যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, বা যাদের টেকনিক্যাল নলেজ একটু কম আছে। যারা যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছি, তাদের তো আইটি নলেজ মোটামুটি আছে, আপনার বেসিক ক্লিয়ার আছে। বাট যারা নন আইটি থেকে আসছি, তাদের হয়তো বা বেসিক নলেজ ক্লিয়ার নেই। সো আমরা ফার্স্টে আপনাদের একেবারে বেসিক থেকে শুরু করব, আপনাদের একেবারে বিগিনার থেকে ফাউন্ডেশন নলেজটা বিল্ড আপ করব। ডাজন্ট ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, আপনারা আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। সো মডিউল নাম্বার ওয়ানে আপনাদের বেসিক ফাউন্ডেশন নলেজ গুলো ক্লিয়ার করা হবে, লাইক সাইবার সিকিউরিটি মাইন্ডসেট, দেন সিআই ট্রায়াড, দেন ভার্চুয়ালাইজেশন, থ্রেটস, ভালনারেবিলিটিস, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেন মডিউল টুতে আমরা অপারেটিং সিস্টেম এন্ড সিস্টেম সিকিউরিটিতে মুভ অন করব, যেখানে আমরা উইন্ডোজ সিকিউরিটি, লিনাক্স সিকিউরিটি, এই জিনিসগুলো আপনাদের শেখানো হবে। পাশাপাশি সাইবার সিকিউরিটি কাজ করার জন্য আমাদের কিন্তু একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের দরকার। আমরা নর্মালি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি সবাই, উইন্ডোজ পাশাপাশি ম্যাক ওএস, এই দুটা সবাই ইউজ করি, উইন্ডোজ ম্যাক ওএস। এগুলো হচ্ছে আপনার বিজনেস পারপসে ইউজ করা হয় এই অপারেটিং সিস্টেমগুলো, লাইক এগুলো ইউজার ফ্রেন্ডলি, আপনি নর্মালি ব্রাউজিং করার জন্য বা বিজনেস পারপসে এই অপারেটিং সিস্টেমগুলো ইউজ করা হয়। বাট যারা অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে বা যারা ডেভেলপার আছে, তারা কিন্তু উইন্ডোজ বা ম্যাক ওএস খুব কম ইউজ করে, তারা ইউজ করে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। সো আপনাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের কাজ শেখা লাগবে। সো আমরা মেইনলি আপনাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের কাজ শেখাবো। অ্যান্ড লিনাক্সের একটা ডিস্ট্রো আছে, সেটার নাম হচ্ছে কালি লিনাক্স, যেটাতে আপনাদের মাস্টার করা হবে। সো কালি লিনাক্স এই অপারেটিং সিস্টেমটার স্কিল শেখা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যান্ডেটরি। আপনি কালি লিনাক্সের স্কিল ছাড়া আপনি কোনো সাইবার সিকিউরিটি জব নিতে পারবেন না। সো মডিউল টুতে মেইনলি আপনাদের কালি লিনাক্সের স্কিলটা শেখানো হবে, কিভাবে লিনাক্স ইউজ করবেন, লিনাক্সের ব্যাশ স্ক্রিপ্টিং, কমান্ড, সিএলআই, এছাড়া আরো যা যা লাগে এভরিথিং আমরা একেবারে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শিখিয়ে দিব। সো ফার্স্টের মডিউলগুলো বেসিক লেভেলে থাকবে। দেন মডিউল নাম্বার থ্রিতে আপনাদের রয়েছে নেটওয়ার্কিং অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। সো আমরা জানি সাইবার সিকিউরিটির জন্য নেটওয়ার্ক
নেটওয়ার্কিং নলেজ থাকা কিন্তু ম্যান্ডেটরি। আপনাদের নেটওয়ার্কিং এর বেসিক নলেজটা থাকা লাগবে, বিকজ নেটওয়ার্কিং এর নলেজ ছাড়া আপনার সাইবার সিকিউরিটির টেস্টিং মেথোডোলজিস গুলো বুঝবেন না। অনেক নেটওয়ার্কিং এর নলেজ আর কি কম বেশি জানা থাকা লাগে। সো ডোন্ট ওয়ারি, আপনাদের যদি আগে থেকে নেটওয়ার্কিং এর কোনো নলেজ নাও থাকে কোনো সমস্যা নেই, আমরা আপনাদের একেবারে স্টার্টিং থেকে মানে একেবারে বেসিক থেকে শিখিয়ে দিব নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, দেন কিভাবে নেটওয়ার্ক সিকিউরিটি দিবেন, ফায়ারওয়াল, দেন আইডিএস আইপিএস এর কনসেপ্ট, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো ডিটেলস আমরা শিখিয়ে দিব। দেন নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য এনম্যাপ নামে একটা টুলস আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এনম্যাপের এই টুলসটার কাজ আপনাদের শেখানো হবে। দেন নেটওয়ার্ক অ্যানালাইসিসের জন্য ওয়ারশার্ক নামে একটা টুলস আছে। এনম্যাপ অ্যান্ড ওয়ারশার্ক এই দুইটা টুলস অনেক ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো সাইবার সিকিউরিটির জবের রিকোয়ারমেন্ট গুলো যদি চেক করেন যে তারা কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে বা কি কি টুলস এর এক্সপার্টিস আপনাদের হওয়া লাগবে, সেখানে আপনারা এই এনম্যাপ অ্যান্ড ওয়ারশার্ক এই দুইটা টুলস আপনি পাবেনই। পাশাপাশি আরো অনেক টুলস আছে যেগুলো আমরা ডিসকাশন করবো আস্তে আস্তে। দেন মডিউল নাম্বার 4 হচ্ছে রেড টিম অপারেশন, যেটা আপনাদের শুরুতে বলে নিয়েছিলাম যে সাইবার সিকিউরিটি অনেক বড় একটা ডোমেইন, এর মধ্যে অনেকগুলো সাবডোমেইন আছে, যার মধ্যে অফেন্সিভ সিকিউরিটি এন্ড ডিফেন্সিভ সিকিউরিটি এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। সো অফেন্সিভ আর ডিফেন্সিভ এই দুটার মধ্যে মানে ডিফারেন্সটা কি? অফেন্সিভ হচ্ছে একটা টিম যারা নিজেরা জাস্ট অ্যাটাকিং করবে। সো সাইবার সিকিউরিটিতে মেইনলি আপনাদের সিস্টেম সিকিউরিটি দেওয়া লাগবে। সো সিস্টেম জিনিসটা কি? সিস্টেম একটা ওয়েবসাইট হইতে পারে, একটা অপারেটিং সিস্টেম হইতে পারে, একটা সফটওয়্যার হইতে পারে, একটা অ্যাপ্লিকেশন হতে পারে। সো ইন্টারনেটের সাথে কানেক্টেড যে কোনো সিস্টেম আপনার সিকিউরিটি দেওয়া লাগবে। এখন সিকিউরিটিটা আবার দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আপনি নিজেই সেই সিস্টেমটা হ্যাক করার ট্রাই করবেন, আর একটা ওয়ে হচ্ছে আপনি নিজে সেটা ডিফেন্ড করবেন। সো এখন কথা হচ্ছে ডিফেন্ড করা তো আমরা বুঝলাম, এটা লজিকে আসে যে আমরা সিস্টেম সিকিউরিটি দেওয়ার জন্য ডিফেন্ড করতেছি, বাট নিজেরা কেন হ্যাক করব সিস্টেম? সো নিজেরা হ্যাক করব, এন্ড হ্যাক করার একটা রিজন আছে, বিকজ একটা সিস্টেম কখনো হ্যাকাররা এমনি এমনি হ্যাক করতে পারে না। আমরা অনেকে ভাবি যে হ্যাকাররা লাইক এ ম্যাজিশিয়ান, যে তারা ম্যাজিক করে সিস্টেম হ্যাক করে ফেলে, বাট এমনটা না। এটার পেছনে অবশ্যই লজিক আছে। একটা সিস্টেমের মধ্যে যখন ডেভেলপাররা যখন একটা সিস্টেম বিল্ড করে তখন তাদের কোনো না কোনো মিস্টেক থাকে, সেই মিস্টেকের ফায়দা নিয়ে হ্যাকাররা সিস্টেম হ্যাক করে থাকে। সো আমরা নিজেরা একটা সিস্টেম হ্যাক করার ট্রাই করব, বিকজ অফ যেখানে সিকিউরিটি ইস্যুটা আছে বা সিকিউরিটি ফ্লসটা আছে সেটা বের করার জন্য। সো একটা সিস্টেমের মধ্যে যদি সিকিউরিটি ফ্লস থাকে তখনই সিস্টেমটা হ্যাক হবে, আর যদি সিকিউরিটি ফ্লস না থাকে তাহলে সিস্টেমটা কখনো হ্যাক হবে না। আর সেই সিকিউরিটি ফ্লসটা আমরা তখনই বের করতে পারবো যখন আমরা নিজেরা অ্যাজ এ হ্যাকার হিসেবে সিস্টেমটা হ্যাক করার ট্রাই করব। অ্যান্ড এই প্রসেসটাকে বলা হয় এথিক্যাল হ্যাকিং বা অফেন্সিভ সিকিউরিটি। সো যারা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের এথিক্যাল হ্যাকার বলা হয়, and তাদের অপারেশনটাকে বলা হয় রেড টিম অপারেশন। সো আমাদের মডিউল নাম্বার 4-এ এটা রেড টিম অপারেশন অথবা অফেন্সিভ সিকিউরিটি আপনারা বলতে পারেন, যেখানে আপনাদের পেনেট্রেশন টেস্টিং এর কাজ শেখানো হবে। পেনেট্রেশন টেস্টিং, অফেন্সিভ সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং এই জিনিসগুলো অলমোস্ট সেমই। লাইক আপনাকে একটা সিস্টেম দেওয়া হবে, আপনি নিজেই সেই সিস্টেমটা টেস্ট করে হ্যাক করার ট্রাই করবেন, অ্যান্ড নিজেরা হ্যাক করার ট্রাই করবেন বিকজ অফ দা সেই সিস্টেমের মধ্যে কোথায় সিকিউরিটি ফ্লসটা আছে সেটা বের করার জন্য। সিস্টেমের মধ্যে কোথায় সিকিউরিটি ফ্লসটা আছে সেটা আমরা বের করব, দেন সেটা ফিক্স করার ট্রাই করব। এটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটির কাজ। অ্যান্ড বর্তমান সময় অফেন্সিভ সিকিউরিটি কিন্তু হিউজ পরিমাণ জব অ্যাভেলেবেল আছে মার্কেটে, প্রচুর পরিমাণ জব অফেন্সিভ সিকিউরিটির। সো এই একটা স্কিল যদি আপনি শিখতে পারেন আপনার মনে করেন জব অনায়াসে আপনার হয়ে যাবে। সো মডেল নাম্বার 4-এ অফেন্সিভ সিকিউরিটি আপনাদের শেখানো হবে। দেন মডেল নাম্বার 6 হচ্ছে আবার ব্লু টিম অপারেশন। ব্লু টিম অপারেশন হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। ডিফেন্সিভ সিকিউরিটির কাজ হচ্ছে একটা সিস্টেমে যখন হ্যাকাররা হ্যাক করার ট্রাই করবে বা হ্যাকার একটা সিস্টেম হ্যাক করে ফেলেছে, তারপর ওই সিস্টেমটা কিভাবে সিকিউর করা যায়, হ্যাকার হ্যাক করার টাইমে কিভাবে সিকিউরিটি দেওয়া যাবে, বা হ্যাক করার পরে আফটার হ্যাকিং কিভাবে সেটা সিকিউর করবে, এই জিনিসগুলো হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটির কাজ। অ্যান্ড এই ডিফেন্সিভ সিকিউরিটির বা ব্লু টিম অপারেশন এদেরও প্রচুর পরিমাণ জব অ্যাভেলেবেল আছে এই ডোমেনে। সো এখানে আপনার সিম অ্যাপ্লিকেশনের কাজ দেখানো হবে, স্প্লাঙ্ক, দেন ওয়াজো, দেন কিছু সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, দেন ডেটা রিকভারি, এই টাইপের কাজগুলো আপনাদের শেখানো হবে মডিউল নাম্বার 5-এ। দেন মডিউল নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট, জেনারেটিভ এআই ফর সাইবার সিকিউরিটি। বর্তমান সময়ে এআই কিন্তু একটা রেভলিউশন ঘটাচ্ছে। সো আমরা কিন্তু জানি এআই ইউজ করে আমরা অনেক কাজ ইজিলি করতে পারি। আমরা বর্তমান সময়ে চ্যাট জিপিটি, জেমিনাই, দেন গ্রক এই টাইপের জিপিটি গুলা কিন্তু ইউজ করে থাকি, কম বেশি সবাই ইউজ করি, নাম অবশ্যই শুনেছি। সো এই জিপিটি গুলা ইউজ করে আমরা অনেক কাজ অনেক ইজিলি করতে পারি। ঠিক তেমনই সাইবার সিকিউরিটি কাজগুলো করার জন্য বর্তমান সময় মার্কেটে কিছু জিপিটিস আছে, লাইক চ্যাট জিপিটি ইউজ করতে পারি আমরা, পাশাপাশি হ্যাকার জিপিটি, ওয়ার্ম জিপিটি, শেল জিপিটি, এছাড়াও আরো অনেক জিপিটিস আছে।
এথিক্যাল হ্যাকার জিপিটি, যেগুলো ইউজ করে আমরা সাইবার সিকিউরিটি কাজগুলো অনেক ইজিলি করতে পারি। এই জিপিটিস গুলো ইউজ করে আপনাদের শেখানো হবে, বিকজ বর্তমানে মার্কেটে জিপিটিস গুলোর ডিমান্ডও আছে। যখন আপনি সাইবার সিকিউরিটি একটা জবে ইন্টারভিউ দিতে যাবেন, তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই কাজটা কত কম সময়ে করতে পারবেন বা এআই ইউজ করে করতে পারবেন কিনা। সো তখন এই স্কিলগুলো আপনাদের লাগবে। দেন মডেল নাম্বার 7 হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং। সো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এটা তো হচ্ছে আপনার ম্যান্ডেটরি স্কিল। লাইক এখন বর্তমান সময়ে প্রতিটি কোম্পানিরই, নট অনলি ইউএসএ, ওয়ার্ল্ড ওয়াইড যত বিজনেস কোম্পানি আছে প্রতিটি কোম্পানিরই একটা করে ওয়েবসাইট থাকে। অ্যান্ড তাদের সেই ওয়েবসাইট সিকিউরিটি দেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা তাদের ওয়েবসাইট সিকিউরিটির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে। সো শুধুমাত্র ওয়েবসাইট সিকিউরিটি বা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এই পজিশনেই হাজার হাজার জব অ্যাভেলেবেল আছে মার্কেটে। সো আপনি যদি শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি কাজটাই শিখতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি অনেক জব পেতে পারেন। সো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্কিলগুলো আপনাদের শেখানো হবে, লাইক একটা ওয়েবসাইট কিভাবে টেস্টিং করবেন, ওয়েবসাইট থেকে ভালনারেবিলিটিস কিভাবে ফাইন্ড আউট করবেন, সিকিউরিটি ফ্লস কিভাবে ফাইন্ড আউট করবেন, যার মধ্যে কিছু কমন বা মোস্ট ডেঞ্জারাস ভালনারেবিলিটিস আছে, লাইক এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং। এগুলোর কাজ আপনাদের শেখানো হবে। অথেন্টিকেশন বাইপাস, বিজনেস লজিক ভালনারেবিলিটিস, এগুলো আপনাদের পুরোটা শেখানো হবে। দেন মডিউল নাম্বার 8 হচ্ছে সিটিএফ অর ক্যাপচার দ্য ফ্ল্যাগ। সিটিএফ হচ্ছে এক ধরনের সাইবার সিকিউরিটি কম্পিটিশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ অ্যান্ড ওয়ার্ল্ডের বড় বড় আইটি কোম্পানি প্লাস গভর্নমেন্ট থেকেও এই ধরনের কম্পিটিশন অর্গানাইজ করা হয়। সো এই কম্পিটিশনগুলো ওপেন সোর্স, যে কেউ পার্টিসিপেট করতে পারে। সো আপনাদের তো আমরা সাইবার সিকিউরিটি সব ধরনের স্কিল শিখিয়ে দিচ্ছি, পাশাপাশি কিভাবে এই কম্পিটিশনগুলোয় পার্টিসিপেট করবেন, এট ভালো একটা পজিশন বের করে আনতে পারবেন সেটাও আমরা আপনাদের গাইড করবো। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই সিটিএফ কম্পিটিশন গুলায় যারা পার্টিসিপেট করে তারা ওখান থেকে অনেক বেশি জব অফার আসে, বিকজ এই কম্পিটিশন গুলা আপনার অনেক বেশি পপুলার, বলতে গেলে ইউএস এর মধ্যে অনেক বেশি পপুলার। এগুলা বিশেষ করে বড় বড় আইটি কোম্পানি, দেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অর্গানাইজ করা হয়, গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয়। তো আপনি যদি একটা কম্পিটিশনে ভালো র্যাঙ্ক করতে পারেন, লাইক টপ 5 বা টপ 3-তে যেতে পারেন, সেখান থেকে প্রচুর পরিমাণে জব অফার আসে। সো এই সিটিএফ কম্পিটিশন বা ক্যাপচার দ্য ফ্ল্যাগ এই কাজগুলো কিভাবে করবেন সেগুলো দেখানো হবে আপনাদের। দেন মডেল 9 হচ্ছে ওসাইন বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওসাইন হচ্ছে এমন এক ধরনের টেকনিক যেটার মাধ্যমে আপনারা একটা সিস্টেমের হিডেন ইনফরমেশন বের করতে পারেন। লাইক একটা সিস্টেম, সেটার মানে কবে ক্রিয়েট করা হয়েছে, সেটার মধ্যে কি কি সেন্সিটিভ ইনফরমেশন আছে, সেই সিস্টেমের অ্যাডমিনকে, এই রিলেটেড ইনফরমেশন বের করার এই রিলেটেড ইনফরমেশন বের করে আনতে পারবেন। পাশাপাশি ইমেল এনিমেশন, ইউজার নেম এনিমেশন, দেন আরো অনেক ধরনের টেকনিক আছে যেগুলো আপনার দেখানো হবে। দেন মডেল নাম্বার 10 হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশন। ফাইনালি আপনাদের যখন সাইবার সিকিউরিটি স্কিলড আপনাদের প্রপারলি বিল্ড আপ করা হয়ে যাবে, দেন আমরা আপনাদের দিয়ে কিছু লাইভ প্রজেক্ট করাবো, আহ, যেগুলো আপনাদের ইন্টার্নশিপের মধ্যে থাকবে। অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশনের মধ্যে আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন রয়েছে। লাইক একটা জব ক্র্যাক করার জন্য আপনারা কিভাবে আপনাদের পোর্টফোলিও ডিজাইন করবেন, কিভাবে রেজুমে মেকিং করবেন, কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, একেবারে জবে অ্যাপ্লাই করা থেকে শুরু করে জব পাওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের সাপোর্ট দিয়ে যাব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারভিউ প্রেপের উপরও আমাদের 1 মান্থের সেশন আছে। লাইক আপনাদের 1 মান্থ টোটালি গাইড করা হবে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য। সো ইন্টারভিউতে যে আপনার যেই টাইপের কোশ্চেনগুলো ফেস করবেন, বা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা যেই কোশ্চেনগুলো ফেস করেছে বা যেভাবে অ্যান্সার দিয়ে জব ক্র্যাক করেছে, সেই অনুযায়ী আপনাদের গাইড করা হবে ফুল 1 মান্থ। সো এটা হচ্ছে মডিউল 10। সো এই হচ্ছে 10টা মডিউল আমাদের এই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং উইথ জেনারেটিভ এআই প্রোগ্রামের। সো এই 10টা মডিউল আপনাদের একেবারে বেসিক থেকে বা একেবারে স্টার্টিং বিগিনার থেকে A to Z অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। অ্যান্ড আমাদের টোটাল 40 ক্লাসেস পাবেন আপনারা, ইন্টারভিউ প্রেপ সহ টোটাল 40 ক্লাসেস। অ্যান্ড প্রতিটা ক্লাসই হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল হবে। কোনো ক্লাস মানে থিওরিটিক্যাল ক্লাস খুব কম আমরা শেখাই। মোর দেন 80% থাকবে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল অ্যান্ড 20% থাকবে থিওরিটিক্যাল। সো হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করানো হবে বিকজ আপনারা যাতে নিজেরা 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 মানে সিস্টেমগুলো কাজ করতে পারেন, টেস্টিং করতে পারেন, আপনাদের যাতে স্কিলগুলা ডেভেলপ হয়। এমন অনেক এমন অনেক কোর্স থাকে যেখানে ইনস্ট্রাক্টর লেকচার দিয়ে যায়, বাকি সবাই জাস্ট সেগুলো নোট করে এইভাবে কোর্স কমপ্লিট করে। বাট এইভাবে অ্যাকচুয়ালি শেখা হয় না। আপনার অ্যাকচুয়ালি হ্যান্ডস অন কাজ করা লাগবে। আপনি যখন নিজে একটা লাইভ সিস্টেম টেস্টিং করবেন বা লাইভ সিস্টেম সিকিউর করার ট্রাই করবেন, তখন অ্যাকচুয়ালি আপনার স্কিলটা ডেভেলপ হবে। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যে সবকিছু আপনাকে একেবারে হাতে ধরে ধরে শেখানো হবে। অ্যান্ড অ্যান্ড আমাদের কোর্সগুলো আমরা আমাদের ক্লাসগুলো আমরা নিয়ে থাকি জুমের মাধ্যমে। প্রতিটা ক্লাসে আপনাদের জুম লিংক দেওয়া হবে। অ্যান্ড
সাপোর্টের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আপনাদের যদি দেখে আমাদের রানিং ব্যাচগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি আছে। ওকে, আমি একটু স্ক্রিনশট অফ করে আবার দেখাচ্ছি। আমাদের বর্তমানে সাইবার সিকিউরিটি যে ব্যাচগুলো রানিং আছে, লাইক এটা হচ্ছে লাস্ট নভেম্বরের ব্যাচ, লাস্ট মান্থ আমরা স্টার্ট করেছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং উইথ এআই। এখানে 31 মেম্বার আছে, এর মধ্যে 25 জনের মতো স্টুডেন্ট আছে আমাদের। অ্যান্ড আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবকিছু কমিউনিকেশন করে থাকি। প্রতি ক্লাসে শুরুর আগে আমরা জুম লিঙ্ক দিয়ে থাকি। লাইক যে টাইমে ক্লাস শুরু হবে আমরা জুম লিঙ্ক দিই, স্টুডেন্টরা ক্লাসে জয়েন করে। অ্যান্ড ক্লাস রিলেটেড যত রকমের সাপোর্ট ম্যাটেরিয়াল সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিই। অ্যান্ড প্রতিটি ক্লাস লাইভ হবে, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ক্লাস হবে। সো এটা হচ্ছে আগস্ট ব্যাচের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। লাইক স্টুডেন্টরা আমরা যে কাজগুলো দিয়ে থাকি তারা প্রজেক্ট বেসিস কাজ করে অ্যান্ড গ্রুপে এই টাইপের স্ক্রিনশট দেয়, আমরা তাদের সাপোর্ট দিয়ে যাই। এটা হচ্ছে জুলাই ব্যাচের গ্রুপ। সেরকম আমাদের আরো প্রিভিয়াসলি অনেক ব্যাচ আর কি আছে, এগুলো স্ক্রলিং করে শেষ করা যাবে না। অ্যান্ড আমাদের প্রতিটি ক্লাস লাইভ ক্লাস হয় অ্যান্ড প্রতিটি ক্লাসের রেকর্ডিং থাকে। মানে 2 আওয়ার্স লাইভ ক্লাস হবে এবং সেই ক্লাসের রেকর্ডিং থাকে, রেকর্ডিং গুলো আমাদের স্টুডেন্ট পোর্টাল বা এলএমএস এ আপলোড করে দেওয়া হয়। সো সবারই একটা করে এলএমএস আমরা প্রোভাইড করে দিব। আপনারা যখন আপনাদের এলএমএস এ লগ ইন করবেন তখন দেখবেন যে এখানে আহ, আপনার ইনরোল ব্যাচ এখানে শো করবে। এগুলো হচ্ছে আমার নেওয়া ব্যাচ। এই ব্যাচগুলো আমি আর কি ক্লাস নিয়েছি, কতগুলো কমপ্লিট আর রানিং আরো 2-3টা ব্যাচ আছে। সো লাস্ট আমরা যদি দেখাই, এটা হচ্ছে অগস্ট মান্থের ব্যাচ। তাদের এই ব্যাচটার অলরেডি 29টা ক্লাস হয়েছে, আরো 11টা ক্লাস তাদের বাকি। অ্যান্ড নেক্সট মান্থের মধ্যে তাদের কমপ্লিট হয়ে যাবে কোর্স। অ্যান্ড সো আপনাদেরও এলএমএস এইভাবে প্রোভাইড করা হবে, যেখানে প্রতিটি ক্লাসের টপিক বাই টপিক সিরিয়ালি আর কি ক্লাস রেকর্ডিং দেওয়া থাকবে সেখান থেকে। অ্যান্ড এটার আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এই এলএমএস প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুটাই আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, যেখানে আপনাদের লাইফ টাইম সাপোর্ট প্রোভাইড করা হবে। অ্যান্ড আমার পাশাপাশি আরো 2জন থাকবে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড আপনাদের তো একজন করে ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবেই, যারা একেবারে মানে জব পাওয়ার আগ পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে যাবে। অ্যান্ড কোর্স কমপ্লিট করার পর, লাইক আমি তো আপনাদের 40 ক্লাসেস নিব টোটাল, 6 মান্থে 40 ক্লাসেস। অ্যান্ড এরপরে আপনাদের একজন করে জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডেডিকেটেডলি দেওয়া হবে প্রতিজনকে, যারা আপনাদের হয়ে রেজুমে বিল্ড আপ করবে, আপনাদের হয়ে জবে অ্যাপ্লাই করবে, পাশাপাশি যত জব পোর্টাল আছে সেগুলোতে অ্যাকাউন্ট করবে, প্লাস ইন্টারভিউ প্রেপে আপনাদের হেল্প করবে। সো আনটিল ইউ গেট হায়ার্ড আর কি, ইউ উইল গেট সাপোর্ট ফ্রম আস। সো এই হচ্ছে আমাদের ফুল প্রসেস। আমাদের প্রোগ্রামে ডিটেলস দিলাম, জব মার্কেট নিয়ে ডিসকাশন করলাম। অ্যান্ড এখন আমরা আর কি কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তার আগে আমি আমাদের কোর্স মডারেটর দিহানকে হ্যান্ড ওভার করতে চাই। আমার লেকচার এতটুকুই। সো দিহান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আহ আমি তাহলে ওকে, আমার আমি স্ক্রিনটা তাহলে আবার শেয়ার করতে চাই। ওকে। ওকে। সো এখানে রেসেল ভাইয়ের কিছু পার্টস ছিল। ভাইয়া তো তার স্লাইড দিয়ে ডিসকাশন করে দিয়েছে আসলে আমরা এখানে কি কি শিখবো, আমাদের যে মডিউলস গুলো আছে ওগুলো এখানে ডিসক্রাইব করা আছে, রাইট রেসেল ভাইয়া? ইয়েস ধিয়ান, এগুলো অলরেডি ওকে। ডিসক্রাইব করা হয়েছে, আপনি জি নেক্সট জি, স্লাইডে যেতে পারেন। ঠিক আছে। সো আহ, এটাও বলা হয়েছে এআই আচ্ছা কেন আচ্ছা। ইম্পর্টেন্ট। আর মার্কেট অ্যানালাইসিস, জব অপরচুনিটিস তো এটাও বলেছেন আসলে। পটেনশিয়াল জব অপরচুনিটিস গুলো কি কি আছে আমাদের এখানে। এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে আসলে। সাইবার সিকিউরিটি ইন্টার্ন হিসেবে আইটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স, কমপ্লায়েন্স অ্যাসিস্ট্যান্স, দেন ইনফরমেশন সিকিউরিটি ট্রেনি, দেন পেনেট্রেশন টেস্টের জুনিয়র হিসেবে এথিক্যাল হ্যাকার, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যানালিস্ট, বিভিন্ন আসলে ক্যাটাগরিতে জবগুলো খালি থাকে, ভ্যাকেন্সি থাকে। তারপর বাগ বাউন্টি হান্টার হিসেবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করা যায়, রাইট? সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের জব অপরচুনিটিস যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে আর কি, সাইবার সিকিউরিটি রিলেটেড। আমরা যদি এর পরের স্লাইডে যাই, সো আমাদের প্রায় স্টুডেন্টের কোয়েশ্চেন থেকে থাকে যে আসলে প্রথম কোয়েশ্চেনটাই থাকে যে আসলে সাইবার সিকিউরিটি করতে কি কোনো কোডিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন। সো বেসিক্যালি আমি যদি বলি, আমাদের এইখানের কোর্স আউটলাইনটা এত সুন্দরভাবে সাজানো, এমন ভাবে সাজানো যে আসলে এখানে আপনার কোনো কোডিং
প্রায়র কোডিং এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নাই। অল বিকজ অফ আমাদের কোর্সটা একদম বেসিক টু অ্যাডভান্স করে করা। অর্থাৎ এখানে যদি এমন কোনো ব্যক্তিও আসে যে আগে কোনোদিন কোডিং সম্পর্কে জানেনি, আগে কোনোদিন সাইবার সিকিউরিটি কি এটা জানতো না, সেও কিন্তু এখানে এসে খুব ভালোভাবে একদম বেসিক থেকে শুরু করে একদম সাইবার সিকিউরিটির মধ্যে ঢুকে অ্যাডভান্স যে কাজগুলো আছে সবকিছুই শিখতে পারবে। আমাদের এখানে বিগত বছরগুলোতে যদি দেখি, অনেক অনেক স্টুডেন্টস এমন ছিল যারা অ্যাকচুয়ালি লাইক এমনও ছিল কম্পিউটার কিভাবে ইউজ করতে হয় এটা জানে না। তো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাক্টররা দেখা গিয়েছে, ইনস্ট্রাক্টরকে অ্যাডভাইজার্সরা তাদেরকে প্রচুর হেল্প করেছে, এবং তারা সেই বেসিক নলেজগুলো নিয়ে আস্তে আস্তে এখন খুব অ্যাডভান্স লেভেলে পৌঁছেছে। সো যেহেতু আমরা অনেক দিন ধরে, প্রায় 12 বছর উপর ধরে এখন ইন্ডাস্ট্রিতে আছি, আইটি সেক্টরে। অ্যান্ড দেন যদি আমি আসি, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট তো অবশ্যই দরকার হয়, হাই স্কুল ডিপ্লোমাটা অবশ্যই দরকার হয়। কারণ এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো টুকটাক একটু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা লাগে। সো তারপর বেসিক কম্পিউটিং নলেজটা হালকা পাতলা লাগে, যেমন আপনার ব্রাউজিং করা, ইন্টারনেট লিঙ্কিং করা, দেন টাইপিং, এগুলো একদম বেসিক যে কম্পিউটার নলেজ, এটা তো আশা করি সবারই আছে। সো সবাই আহ, এই বেসিক নলেজটা থাকলেই হবে। আর কোনো আইটি ব্যাকগ্রাউন্ড লাগবে না। আমাদের এখানে আরেকটা বড় কোশ্চেন হলো, আমার তো আইটি ব্যাকগ্রাউন্ড না, আমি কিভাবে কাজ করব? সো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা আছে আমাদের সাথে, তারা কিন্তু কোনো আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। সো তারা বিভিন্ন সেক্টরে আছে, যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চায়, নিজের ক্যারিয়ারটাকে চেঞ্জ করতে চায়, তারা বিভিন্ন জায়গা থেকে। আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা বিজনেস করছে, যারা উবার ড্রাইভিং করছে, যারা কেএফসি ডমিনোজের মতো জায়গায় কাজ করছে, তারা কিন্তু সময় বের করে তাদের আহ কষ্টের পারিশ্রমিক গুলো দিয়ে আমাদের এখানে কোর্স করছে। এন্ড তাদের কিন্তু কোনো আইটি ব্যাকগ্রাউন্ড ছিল না, তাদের কোনো প্রকার আইটি ব্যাকগ্রাউন্ড ছিল না। সো আমরা তাদেরকে ট্রেন করেছি বা করছি রাইট নাও। সো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের এখানে পড়তে হলে ধরনের আপনার আইটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, এবং কোনো এজ রেস্ট্রিকশন নেই। একদম যে কোনো এজের যদি ব্রেন এসে নিতে পারে, ব্রেন এসে কুলাতে পারে সাইবার সিকিউরিটির পড়ালেখায়, তাহলে তার জন্য এটা অ্যাপ্লিকেবল। আমরা কোনো ধরনের এখানে এজ রেস্ট্রিকশন রাখি নাই। অ্যান্ড আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে যাদের এজ 50+। আমাদের রেসেল ভাইয়া হয়তো এরকম অনেক স্টুডেন্টই ট্রেন করতেছে রাইট নাও, যারা 50-60+। সো তারা যদি পারে, এর চেয়ে নিচের এজ কোনো ম্যাটারই না। আসলে মনোবলটা অনেক বড় বিষয়। সো আমাদের এখানে যদি কোর্স করতে হয়, আমি সবার আগে বলবো যে আপনারা মাইন্ডটা সেট করবেন যে আসলে হ্যাঁ, আমি সাইবার সিকিউরিটি শিখতে এসেছি, সাইবার সিকিউরিটি শিখবো, এখানে এইজও ম্যাটার করে না, আর কোনো আইটি ব্যাকগ্রাউন্ড লাগবে না। আমি যদি শিখতে চাই যে কোনো বয়সে অ্যান্ড যে কোনো মূল্যে, আমি সেটা শিখতে পারবো। এই হচ্ছে আসলে প্রিরিকুইজিট যেগুলা দরকার হয় সেগুলা। তারপর যদি যাই আমাদের কোর্স ডিটেলস, সো কোর্সের ডিউরেশন হলো 5 মান্থস। এখানে 40+ ইনস্ট্রাক্টরলির লাইভ ক্লাসেস গুলো থাকবে। অ্যান্ড প্রত্যেকটা ক্লাস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে উইদিন 24 আওয়ার্স আপলোড হয়ে যায়। আপনারা যদি বাই এনি চান্স, বাই এনি মিস্টেক অর কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো অসুবিধার কারণে যদি কোনো ক্লাস মিস করে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবেন ফর দ্য লাইফ টাইম। আপনি এটা যদি 5-6 মাস পরেও দেখেন, তাও সেটা ওখানে থেকে যাবে। সো এটা খুবই ভালো অপশন আমাদের। এখানে স্টুডেন্টসরা কোনো ক্লাসই মিস করে না, বা তারা যদি সেই টাইমে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে আমাদের রেকর্ডিং গুলা করতে পারে। আর আমাদের প্রত্যেকটা সেশন 2 আওয়ার। অ্যান্ড এইটা আসলে একটু আপ এন্ড ডাউন করে, হয়তো বা মাঝে মাঝে একটু কম হয়, একটু বেশি হয়, ডিপেন্ডস অন আসলে ক্লাসের স্টুডেন্টস কিভাবে কোয়েশ্চেন করছে বা ক্লাসের টপিকটার উপর। সো একদম যে 2 আওয়ার এরকম না, এখানে একটু কম বেশি হতে পারে। দেন 1 মান্থ ইন হাউস ইন্টার্নশিপ, যেহেতু এটা আমি আগেই বলেছি, এখন আর রিপিট করব না। তারপর হলো ইন্টারভিউ প্রিপারেশন ক্লাস। এই ইন্টারভিউ প্রিপারেশন ক্লাসগুলো আমাদের ইনস্ট্রাক্টররা, তারপর যদি রিক্রুটারদের প্রয়োজন হয়, তারা মানে সবাই মিলে একটা ইন্টারভিউ প্রিপারেশন ক্লাসেস তারা অ্যারেঞ্জ করে। আসলে এই বিষয়টা কেন হয়, ধরেন আপনি খুব একটি স্কিল্ড পার্সন হলেন আমাদের এখানে কোর্স করে, বাট আফটার অল আপনি একটা ইন্টারভিউ, আপনি অফার লেটার পেলেন, ইন্টারভিউতে বসলেন, এন্ড বসার পর দেখা গেল কি আপনি নিজের পটেনশিয়ালটাই শো করতে পারেন না। সো পটেনশিয়াল শো না করলে তো আসলে ইউএস এর মতো একটা জায়গায় জব পাওয়া এতটা সোজা না। তারা তো আর আপনাকে মাসে এমনি এমনি এতগুলো ডলার্স দিয়ে দিবে না, ডলারের তো খুব মূল্য, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ইন্টারভিউ প্রিপারেশন ক্লাসগুলোও কিন্তু খুব ভালো করে করতে হবে, জাস্ট বিকজ অফ আমি একটা আশা নিয়ে আসবো যে আমি কোর্স করে একটা জব মার্কেটে ল্যান্ড করে একটা ভালো জব পাবো। তো সেক্ষেত্রে কি হবে, ইন্টারভিউটা প্রিপারেশনের যে ক্লাসেসগুলো আছে আমরা ফুল সাপোর্ট দিয়ে থাকি, যা যা সাপোর্ট দরকার হয় সব দিয়ে থাকি। আমরা শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা আমাদের সাথে থাকবেন, আপনারা সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, যাতে একটা ভালো জায়গায় আপনারা ল্যান্ড করতে পারেন।
সো এরপরে যদি আমরা যাই, আহ, এটা আমাদের সাকসেস স্টোরিজ। আমাদের বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ইংলিশ কোর্সও হয়। ইংলিশ, যেহেতু ইংলিশ আমরা লঞ্চ করি, বাঙালিদের জন্য আমরা বাংলা লঞ্চ করে থাকি। পাকিস্তান, ইউএস এর বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের সাথে অ্যাড হয়েছে, অনেকেই সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। সো এগুলো আমাদের সাকসেস স্টোরিজ। অ্যান্ড নেক্সট যদি যাই, আসলে এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আলাপ আলোচনা করব, আসলে প্রাইজিং এর বিষয়টা। সো আমাদের কোর্সের যদি ভ্যালুয়েশনটা বলি, এটা আসলে প্রাইস না, আমি ফার্স্ট অফ অল ভ্যালুয়েশনটা বলছি। আপনি যদি অন্যান্য সাইটগুলো চেক করেন, অন্যান্য আইটি ইনস্টিটিউটগুলো চেক করেন, তারা কিন্তু কোনোদিন ব্রেক ইভেন করে দিবে না যে আসলে কোন সাইডে কতটুকু খরচ হয় বা আসলে প্রোগ্রামের ভ্যালুয়েশনটা কি। তারা জাস্ট 12-13 হাজার ডলার এমনি দিয়ে রাখবে, বাট কোনো ভ্যালুয়েশন তারা দেখায় না আসলে আমরা কোর্সটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা এটার প্রত্যেকটার পিছনে খরচ কেমন। সো ইনস্ট্রাক্টর লেড লাইভ ট্রেনিং যদি বলি, আমি যদি আসলে ডলার অনুযায়ী যদি ব্রেকডাউন করি বিষয়গুলা, প্রত্যেকটার হিসাব অনুসারে, তাহলে দেখা যাচ্ছে ইনস্ট্রাক্টর লেড লাইভ ট্রেনিং যদি হয়ে থাকে পার হেড, ওগুলো বিভিন্ন জায়গায় দেখবেন 3,000 ডলার অবধি হয়ে থাকে। তারপর ইন্টার্নশিপের মক ইন্টারভিউ প্রিপারেশন, এগুলো $1,000 হয়ে থাকে। রেজিউমি বিল্ড আপ এন্ড জব পোর্টাল অপটিমাইজেশন $500, এগুলো খুব সিম্পলি নিয়ে থাকে বিভিন্ন এজেন্সি বলেন বা বিভিন্ন ইনস্টিটিউশন গুলো বলেন। জব মার্কেটিং, আনটিল হায়ার, জব মার্কেটিং এর জন্য আলাদা পেমেন্ট রাখবে তারা। ফ্রি রিটেক, মানে রিটেকের সেম কোর্স রিটেকের জন্য আবার তারা রাখবে। তারপর লাইফ টাইম এলএমএস, যে আমরা যে এলএমএস টা টোটালি ফ্রিতে দিচ্ছি, তারা সেই এলএমএস এর জন্য আবার $1,000 চার্জ করে। এই আসলে তারপর হচ্ছে ডেফার্ড, আফটার গেটিং জব তারা আবার ডেফার্ড রাখে 4,000 এরকম। সো আপনারা যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো চেক আউট করেন, যেমন TripleTen, ফ্ল্যাটিয়ন, এগুলো যদি চেক আউট করেন, তারা দেখেন আপফ্রন্ট পেমেন্ট, ওয়ান টাইম যদি পেমেন্ট করেন এরকম 9,000। তারপর তারা এটাকে কি বলে, ইনস্টলমেন্ট দেয় অনেক মাসের ছোট ছোট, বাট 11,000 12,000 ডলার এরকম কিন্তু তারা নিয়ে ফেলতেছে, ঠিক আছে। সো আমাদের কোর্সের ভ্যালুয়েশন যে কম এমন না, আমাদের কোর্সের ভ্যালুয়েশনটা অনেক। বাট এরপরে যেটা দেখাবো আপনারা হয়তো বা শক হবেন খানিকটা, বাট আমাদের যে সিইও স্যার আছেন, আমাদের যে পুরো ম্যানেজমেন্ট টিম আছে, তারা চেষ্টা করে যতটুকু কমে মানুষের কাছে তুলে ধরা যায় আমাদের প্রোগ্রামটা, উইথ জব প্লেসমেন্ট সাপোর্ট। আমরা জব প্লেসমেন্টের জন্য কোনো আলাদা চার্জ করি না, কিছু করি না আমরা। জাস্ট আপনাকে একবারে, আপনি, আমাদের ইনস্টলমেন্টের অপশনও আছে, আমাদের ওয়ান টাইমের অপশনও আছে। সো আমি যদি নেক্সট স্লাইডটাই যাই, এই হচ্ছে আমাদের প্যাকেজগুলা। সো যেগুলা যেই প্যাকেজগুলো অন্যান্য জায়গায় 10-12 হাজার ডলার, 8-9 হাজার ডলার করে সেল করছে, আমরা আসলে ওদিকে যেতেই চাই না, কারণ আমরা আসলে মানুষকে হেল্প করতে চাই। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে একটি স্টুডেন্টকে, একটা যে শিখতে চায়, যে জব মার্কেটে ল্যান্ড করে নিজের স্কিলস গুলো দেখাতে চায়, সো আমরা তাদেরকে হেল্প করতে চাই। অ্যান্ড আমাদের এখানে 3 ধরনের প্যাকেজেস আছে। একটা হলো প্লাটিনাম প্যাকেজ, একটা গোল্ড প্যাকেজ, আর একটা সিলভার প্যাকেজ। সো ইফ আই টক অ্যাবাউট প্লাটিনাম প্যাকেজ, সো আমাদের এই প্যাকেজটা হচ্ছে আহ, $2,499। এখানে মানে এটা ওয়ান টাইম আপফ্রন্ট, এখানে কোনো ডেফার্ড নেই। এটা অল ইন ওয়ান উইথ জব প্লেসমেন্ট সাপোর্ট, মানে আপনার রেজিউমে বিলিং সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। এরপর আপনি কোনো চার্জ পে করবেন না, এটা জাস্ট আপফ্রন্ট। অ্যান্ড আপনার যদি আপফ্রন্টে কষ্ট হয়, সেক্ষেত্রে 2 মান্থলি ইনস্টলমেন্টের একটা আমাদের অপশন আছে, এখানে আপনি 1,499 করে 2 মাসের দিবেন, এই অপশনও আছে। অ্যান্ড আরেকটা আমাদের সিলভার প্যাকেজ, যেটা এটা হচ্ছে 5 মান্থের ইনস্টলমেন্ট, আপনি $799 করে 5 মান্থস দিবেন। সো আপনারা দেখতে পাবেন, আমি যদি আগের স্লাইডে আবার যাই, এখানে যদি বিভিন্ন ইনস্টলমেন্ট গুলো কিন্তু ছোট ছোট বাট অনেক মাস। আর আমাদের এখানে দেখতে পাবেন আপনি, আমাদের যে ইনস্টলমেন্ট গুলো আছে ওগুলা কিন্তু আপফ্রন্টের খুব বেশি একটা দূরে না, 1-2 হাজার টাকা তফাৎ। এটা কিন্তু ইনস্টলমেন্টের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু না, হ্যাঁ। সো আমরা চেষ্টা করেছি আহ, সবাইকে হেল্প করতে, সবাইকে যতটুকু রিজনেবল আসলে পসিবল হয় সবকিছু মেনটেন করে। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সিইও স্যার সবাই ট্রাই করে আসলে আপনাদেরকে বেস্টটা দেওয়ার। সো এটা আমাদের বেস্ট ডিল, বেস্ট পেমেন্ট পেমেন্ট প্ল্যানস, যেটা আপনাদের জন্য আমরা অফার করব। অ্যান্ড এই তো, আর মাঝে মাঝে এটার এমনি এখানে ডিসকাউন্ট দেওয়া আছে। তাছাড়া আমরা বিভিন্ন অকেশনসে অনেক ডিসকাউন্ট প্রোভাইড করে থাকি। এই তো। অ্যান্ড এখন কিউএনএ সেশন। সো
আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একে একে জিজ্ঞেস করতে পারেন, আমাদের ইনস্ট্রাক্টর আছেন, তিনি অ্যান্সার করবেন, এবং আমিও আছি। যদি কোয়েশ্চেনগুলো আমার জন্য হয় আমিও অ্যান্সার করলাম। সো আপনারা কি কেউ আছেন যারা কোয়েশ্চেন করতে ইন্টারেস্টেড? অমিত বড়ুয়া ভাইয়া, প্লিজ কোয়েশ্চেনটা করবেন। ভাই আপনাদের কোর্সের আউটলাইনটা কি কি যদি একটু বলতেন। কোর্স আউটলাইন ভাই আমাদের তো ডিসকাস করা হয়েছে। রেসেল ভাই ভাই মেবি করেছেন। আপনি কি মেবি একটু লেটে জয়েন জি করেছেন, জি রাইট? জি জি। আচ্ছা, আমরা আচ্ছা ওনার আচ্ছা। সাথে লিঙ্কটা শেয়ার করে দিতে পারি আমাদের কোর্স আউটলাইনে, তাহলে ভাইয়া সেখান থেকে দেখে নিতে পারবে ক্লিয়ারলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা বেটার আপনারা হয়। কি টুলসের কি কি টুলস ইউজ করবেন এই ধরনের কোনো কিছু বলেছিলেন অলরেডি? ইয়েস। জি 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 জি। টুলস বলতে ভাই অনেকগুলো নিয়ে তো ডিসকাশন করা হচ্ছে আমাদের। মেইনলি আমাদের দুইটা মডিউলে আমরা বেশি ফোকাস দিব, একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি, একটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। অফেন্সিভ সিকিউরিটির মধ্যে আপনার পেনিট্রেশন টেস্টিংটা থাকবে, সেখানে ধরেন বার্ব সুইট, মেটাস্প্লয়েট, এনম্যাপ, এই টুলস গুলো শেখানো হবে। এগুলোর পাশাপাশি আরো অনেক টুলস এর কাজ শেখানো হবে। অ্যান্ড ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে রয়েছে ডেটা রিকভারি, দেন সক অ্যাক্টিভিটির, সিম অ্যাপ্লিকেশন, স্প্লাঙ্ক, এগুলোর কাজ দেখানো হবে। এগুলো হচ্ছে আচ্ছা মেইন, আচ্ছা। এগুলো বাদেও আরো সিমের অনেক কিছুর দেখানো হবে। সিমের মধ্যে কি শুধু স্প্লাঙ্কটা ইউজ করেন তাই তো? অনলি জি, স্প্লাঙ্ক? স্প্লাঙ্কটা দেখানো হবে। আচ্ছা আপনারা কি ক্রাউড স্ট্রাইক নিয়ে বা সাইবার অ্যাটাক নিয়ে কোনো কিছু করেন? না, ক্রাউড স্ট্রাইকটা আমাদের কোর্সের মডিউলের মধ্যে নেই। আচ্ছা আর প্যাম সলিউশন নিয়ে কোনো কিছু আছে? কোনটা ভাইয়া? প্যাম, প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রিভিলেজ কালেকশনের মডিউলটা আছে আমাদের কোর্সের মধ্যে, সেটা আছে। ওটা কোন সফটওয়্যারটা ইউজ করা হয়, কোন প্রোডাক্টটা প্যামে? প্রিভিলেজ কালেকশনটা আমরা ম্যানুয়ালি দেখাই, অ্যান্ড মেটাস্প্লয়েট ইউজ করে আমরা মেইনলি আর কি সিস্টেম অ্যাক্সেস অ্যান্ড প্রিভিলেজ কালেকশনটা দেখানো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে জি। পেরেছি। অ্যান্ড আমাদের ডিটেল কোর্স মডিউলটা আমি এই যে চ্যাট বক্সে শেয়ার করে দিয়েছি, এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে হুম, বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি ইউএস এর থেকে একদমই নতুন, জাস্ট 1.5 মাস হলো আর কি। হ্যাঁ, তো আমি বাংলাদেশ থেকে আসছি 14 তারিখ নভেম্বরে। আমি স্টিল বাংলাদেশি জবটা করতেছি, আমি বাংলাদেশে গ্রামীণ ফোনে ছিলাম, এখনো আছি গ্রামীণ ফোনের সাইবার সিকিউরিটি টিমে। তো ওইখানে বেসিক্যালি আমি নেসাস নিয়ে কাজ করতাম, নেসাস ক্রাউড স্ট্রাইক আর হচ্ছে সাইবার এগুলো নিয়ে কাজ করতাম আর কি। তো আমার কোশ্চেন হচ্ছে, ইউএসএ থেকে আমি কি একদম নতুন হিসেবে জব পাওয়ার সম্ভাবনা আছে, নাকি এটার জন্য অন্য কোনো কোর্স বা কোনো কিছু করতে হয়? না, আচ্ছা এই ক্ষেত্রে, আসল আচ্ছা দিয়ান বলেন। আচ্ছা, সো বেসিক্যালি ভাই আমাদের এখানে তো যারা কাজ করছে, মানে রাইট নাও আমাদের ইউএস এর মার্কেটটার বেসিসেই আমাদের কোর্স আউটলাইনটা করা, রাইট রেসেল ভাই? সো আমরা যে কোর্স আউটলাইনটা সাজিয়েছি এটা মেনলি ইউএস মার্কেটের জন্য। এখন ভাই দেখা যায় কি, যেহেতু আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট না, আপনি যেহেতু সাইবার সিকিউরিটিতে কাজ করছেন আমার চেয়ে ভালো জানবেন। সো বাংলাদেশের কিছু মেথড হয়তো বা ইউএস এর সাথে মিলবে না, কিছু এমন টুলস আছে যেগুলো ইউএস এর কালচারের সাথে মিলবে না বা জব সাইটটার সাথে মিলবে না, এমন অনেক কিছুই থাকতে পারে। সো অলরেডি যেহেতু আপনি সাইবার সিকিউরিটিতে কাজ করছেন, সো আপনার অনেক এক্সপার্টিস আছে। আমি বলবো তাও আহ, আমাদের কোর্সটা কি হয় করলে আপনার এক্সপার্টিসটা আরো বেড়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড রাইট নাও আপনি যদি 5 মান্থসের একটা কোর্স, তারপর ইন্টারভিউ প্রিপারেশন, ক্লাসেস, ইন্টার্নশিপ এগুলো যদি করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার এক্সপার্টিসটা আরো বাড়বে, অ্যান্ড সেক্ষেত্রে জব পাওয়ার ওটাকে কি বলবো, আমি আরেকটু বেশি নিশ্চয়তা দিতে পারবো, বা আপনি আরেকটু বেশি নিশ্চিন্তে থাকতে পারবেন যে না আমার জবটা সিকিউর হবে, এটা আর কি। এই তো ভাইয়া। আচ্ছা অমিত ভাইয়া। আপনারা কি থ্রেট হান্টিং, তারপর হচ্ছে আইআর, এই ধরনের কোনো মানে কাজ অনেক আছে এগুলো, থ্রেট হান্টিং? সরি ভাইয়া, বুঝতে ইয়েস, পারিনি। থ্রেট হান্টিং আমাদের কোর্সের আচ্ছা মডিউলের আচ্ছা। মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ। আর আইআরটা, ইনসিডেন্ট রেসপন্স? জি, ইনসিডেন্ট রেসপন্সটাও আছে, দুইটাই আচ্ছা, আছে। সক সক জি। তো আছে না, সক অ্যানালিস্ট? জি, সক আছে। জি। বাট আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এ। আপনার 6 মান্থের কোর্স, তো রেড আমরা টিম? মেইনলি রেড টিম এন্ড পেনিট্রেশন টেস্টিং এ বেশি ফোকাস দিব, এন্ড পাশাপাশি সক, ডিফেন্সিভ সিকিউরিটি, এগুলো দেখানো হবে। আচ্ছা আর ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট নিয়ে কিছু করেন না না? ওটাও তো হ্যাঁ, অফকোর্স ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট তো আপনার পেনিট্রেশন টেস্টিং এর পার্ট, সো সেটা আছে অবশ্যই। আচ্ছা, ঠিক জি। আছে। ঠিক আছে, তাহলে অমিত ভাই আপনার কোয়েশ্চেন কি ক্লিয়ার হয়েছে? জি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর কেউ আছেন যে কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আচ্ছা, আব্দুল হামিদ ভাইয়া, প্লিজ। জি, আব্দুল হামিদ ভাই, আপনি মেবি মিউটে আছেন। আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যালো আব্দুল হামিদ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা হ্যালো। জি জি, হ্যাঁ, হামিদ ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি আসলে সন্ধ্যা মনে হয় আপনি আমারে ফোন দিছিলেন না? না আসলে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আজকে আমি কোনো হ্যাঁ, কল করিনি, হয়তো বা আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা হ্যাঁ, হ্যাঁ, কলিগ হ্যাঁ, কল আমি করেছে আমি আপনাকে। আমি জি নামটাও মনে রাখতে পারিনি, আমি একটু দৌড়াদৌড়িতে জি ছিলাম আর কি, ওই সময় জি আমার ফোনটা দিছিল। তা আমি আরো কাজে যাইনি, আমি বলছি যে না, আমি আজকে এটাতে, আমি অনেক আগে আসলে এখানে এটা আমার সামনে পড়ছে, পর আমি অ্যাপ্লাই করছি, বুঝছেন, বাট আমি জি 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 কাজ করি বা আমি সময় পাইনি, এই জন্যই আমার বারবারে আমার মেসেজ দিছিল বা ফোন দিছিল, কিন্তু আমি অ্যাড হইতে পারিনি। আসলে জি। ভাই, আসলে এই জবগুলি দেখলে ভালো লাগে, মন চায় যে একটা কোর্স কমপ্লিট করে একটা ঘরে বসে একটা কাজ করে বা কাজ করতে ভালো লাগে না, বুঝছেন। তো জি। আমি এক দেড় বছর 2 বছর আগে কিউএ তে একবার জয়েন করছিলাম, বুঝছেন? হুম তো ওনারা হুম আমাদেরকে বললো যে এইভাবে বলছে যে আপনি যদি ওই দুইবার দুইবারে বা তিনবারে হোক, আপনি আপনার কোর্স কমপ্লিট করে আমরা আপনাকে জব পাইয়ে দেবো, ঠিক আছে। হুম হুম ওনারা আমাদেরকে চার্জ করছিল $2000, অ্যান্ড $500 ওনারা বাড়তি চার্জ করছে আমরা জব পাইয়ে দেবো। তো হুম ওনারা হুম দুইটা গ্রুপ করার পরে দিয়ে হুম আমরা মানে মোটামুটি একটা পর্যায়ে আসছে, এখন পর্যন্ত যে অ্যাপ্লাই করিনি যে চাকরিটা নিতে পারবো, এই ধরনের অবস্থা আমাদের হয়নি। হুম। আমার মনে হয় আমাদের একজন লোকও চাকরি নিতে পারেনি। আচ্ছা। ওনারা এমন সময় হঠাৎ করে উধাও হয়ে গেল, আর খুঁজে হ্যাঁ। পেলাম না, বুঝছেন। না, এখন একটা কথা বলি ভাইয়া, আমরাও কিন্তু কিউ এর কোর্স করিয়ে থাকি, হ্যাঁ। সো 2024 সালের দিকে কিউ এর কিন্তু মার্কেটটা খুবই ভালো ছিল, হ্যাঁ। সো রাইট। আমাদের যারা কোর্স করেছে এখান থেকে 2024-এ যারা পাস আউট হয়েছে বা পাস হয়েছে, তারা কিন্তু অনেক কিউএ সাইটে জব পেয়েছে, কোয়ালিটি অ্যাসুরেন্স যেটাকে বলে, হ্যাঁ, যেটার কোর্স আপনি করেছেন। সো এই জায়গাটা 2025-এ এসে মানে খুবই ব্লক হয়ে গিয়েছে। কিউ এর মার্কেট ইউএসএ তে খুবই ডাউন, খুবই বলতে খুবই ডাউন, যার কারণে আমরা যেহেতু জব মার্কেট নিয়ে কাজ করে থাকি, আমরা আমাদের কোর্সই অফ করে দিয়েছি, আমাদের পুরো প্রোগ্রামটা অফ করে দিয়েছি, জাস্ট বিকজ অফ আমাদের আহ, মানে ইউএসএ তে কিউ এর মার্কেট ভালো না। সো মার্কেট ভালো না হলে আমি একটা স্টুডেন্টকে কথা দিলাম যে আপনি আসেন, আপনি আমাদের এখানে প্রোগ্রামটা করেন, আপনাকে আপনি জব সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ। কোনো ইনস্টিটিউশন কিন্তু বলতে পারবে না যে আমি আপনাকে জব পাওয়াই দিব, কারণ জবটা ডিপেন্ড করবে ভাই আপনার উপর। আমরা আমার এইটুকু এক্সপিরিয়েন্স। অ্যাসুরেন্স করতে পারবে যে আমি জবটার ফুল সাপোর্ট, আপনাকে অফার লেটার এনে দেওয়া থাকে, আপনার রেজিউমি বিল্ডিং, আপনার লিঙ্কডইন মার্কেটিং সবকিছু আমরা ফুল সাপোর্ট দিব, অফার লেটারটা এনে দিব, বাট ইন্টারভিউতে যে পটেনশিয়াল শো করতে হবে এটা কিন্তু টোটালি আপনার উপর। অ্যান্ড সেই হ্যাঁ, যে ইন্টারভিউটা আপনি দিবেন, ওই ইন্টারভিউটা কিন্তু থাকতে হবে, ওই জায়গাটা থাকতে হবে। কিন্তু রাইট নাও ভাইয়া কিউ এর মার্কেটে কোনো স্পেসই নাই। অ্যান্ড সব। ওই সময় ওনারা যে সময় আমাদের কি এটা হ্যাঁ করছিল হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। আমি কি জানো, হয়তো যেহেতু আপনারা এই সেক্টরে কাজ করেন, ইন্ডাস্ট্রিতে আছেন, হয়তো এই হুম লোকগুলারে হুম চিনতে পারেন, মুকিত ভাই, ওনার নাম ছিল মুকিত, বুঝছেন নি? যাই হোক, ওনারা বলতে পারতো যে এই মুহূর্তে তো এই এই সেক্টরটা একটু ডাউন হয়ে গেছে, হুম 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 একটা হুম, কোর্স অবশ্যই। করো, অফার হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, পারতো ভাই। আমরা যেহেতু আম, $2500 আমরা ক্যাশ দিয়ে দিছি, তো সেটা অবশ্যই এটা ভালো হিউজ কিছু পাওয়ার হিউজ। আশাই তো নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। অবশ্যই। এখনো আমি এখানে অ্যাপ্লাই করছি, আসলে এখন যদি ক্লাসের আমি ওইরকম সুযোগ সুবিধা পাই বা হেল্প পাই, হ্যাঁ, হুম হুম হুম। আমি কারণ আমি ওই যতটুকু অনলাইনে দেখি, সাইবার সিকিউরিটির ভালো একটা ডিমান্ড আছে রাইট নাও। এখন হ্যাঁ, আমি, প্রচুর ডিমান্ড, প্রচুর হ্যাঁ, ডিমান্ড, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন ওইটা চিন্তা করি আর কি, আগের মতো কিউ এর মতো শিখতে শিখতে নিয়ে আর কি ওই ডিমান্ডটা চলে যায়। না না না, সাইবার সিকিউরিটির ডিমান্ড আরো আমার মনে হয় না 10-20 বছরে যাবে। এটা নিয়ে যদি রেসেল ভাই কিছু একটু বলতেন যে আসলে সাইবার সিকিউরিটির হ্যাঁ, ডিমান্ডটা। আর আমি না, আমি অফকোর্স আসলে, নট অনলি 10-20 বছর, এটা আরো বাড়বে, আস্তে আস্তে অনেক বেশি বাড়বে। আর সিস্টেম যত বেশি ডিজিটালাইজড হচ্ছে, সিকিউরিটি ডিমান্ড কিন্তু বাড়বেই। সো এটা নো ডাউট, সাইবার সিকিউরিটি ডিমান্ড বাড়বেই। হুম হুম। আর ওই যে টাকার কথা যেটা বলছেন, আমাদের কোর্স ডিমান্ডের কথা, হ্যাঁ, কোর্স জি। ডিমান্ড যদি আমি একত্রে দিয়া দিলে হইলো 2500, রাইট? 2500, জি। হ্যাঁ, আর ওই যদি আমি ওই পার্ট পার্ট করে দিই তাহলে ওটা বেড়ে আসবে, এই তো। একটু বেড়ে আসে, হ্যাঁ।
হ্যাঁ, ওই মানে 3000 সামথিং বা জি জি 4000 সামথিং জি। রাইট? হ্যাঁ, এগুলো নিয়ে ভাইয়া মানে আমাদের যে ক্যারিয়ার অ্যাডভাইজার আছে, মানে আপনাকে যে কল দেয় বা যিনি কল দেয়, তিনি হ্যাঁ। আপনার সাথে এগুলো নিয়ে অবশ্যই যোগাযোগ করবে আর কি আফটার দ্য ওয়েবিনার। আর ক্লাস কালকে টাইমটা কখন হয় ভাইয়া? আমাদের ক্লাস টাইমটা হবে আহ, আহ, রেসেল ভাইয়া, আপনি কি আসলে ক্লাস টাইম এখনো হচ্ছে কি? আপনার 8:30 PM পিএসটি। পিএসটি টাইম ওয়াইজ আমাদের ক্লাসগুলো হবে। হুম এইট হুম থার্টি পিএসটি। অ্যান্ড প্যাসিফিক। আমাদের ক্লাসটা উইকলি 2 ডেজ হবে, 2 আওয়ার্স করে। অ্যান্ড ক্লাস হ্যাঁ। স্কেডিউলটা আমরা জানিয়ে দিব। হ্যাঁ, যেহেতু আমরা আমরা আসলে আমি আসলে রাইট নাও উবার ড্রাইভ করতেছি, বুঝছেন? তো হুম হুম হুম। আমি আসলে এগুলি টাস্ক ফোর্স আমি বিষয়টা লাইক করতেছি না, বুঝছেন? আবার আমি ওই না, বুঝতে করলেও পেরেছি আসলে ভাই, আমাদের করলেও প্রত্যেকটা আমি প্রোগ্রামের। আমি একটু জি। এদিকে চলে আসতেছে তো এখন কোন ডেটে দেন, তাহলে আমি একটু করতে পারি যে আসলে আমি প্রিপারেশন নিতে পারি। হ্যাঁ, এগুলো নিয়ে ভাই একটু আমাদের যে ক্যারিয়ার এগুলো অ্যাডভাইজার আছে আমাদের আপনার সাথে যার আহ, কথা হয়, জি। হ্যাঁ তার সাথে আপনি ডিসকাস করে নিতে পারবেন, তিনি আপনাকে সব সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমি হচ্ছে আমার নাম্বারটাও দিয়ে দিব, আমি তো আছি। সো আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। যদি আর এখন যদি যদি ভরসা দেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনারা আমাদেরকে হেল্প করবেন অন্তত। ইনশাআল্লাহ। অন্তত এই যে ঘরে বসে জীবনটা মানে টুকটাক কিছু করে দিনটা হ্যাঁ ভাই, কাটাবো, যদি সাইবার কোনো সিকিউরিটির বলবেন বিষয়টা কি ইনশাল্লাহ মানে মানব। সাইবার সিকিউরিটি অনসাইটে যেমন অ্যাভেলেবল এবং রিমোটলিও তেমন অ্যাভেলেবল, যেমন এইসব বিভিন্ন বাগ বাউন্টি হান্টিং, তারপর এমন অনেক জিনিস আছে যেগুলো আসলে আপনি ঘরে বসেই করতে পারবেন। এবং যদি কোনো একটা রিমোট জব পাওয়া যায় তাহলে তো আরো ভালো। আসলে মানুষ হুম। জব বলতে কিন্তু অনসাইট জবটা বেশি বুঝে। হ্যাঁ, তো আমরা যখন হুম। আপনার জন্য অ্যাপ্লাই করব তখন হয়তো বা কয়েকটা বেশি অ্যাপ্লিকেশন করতে হবে আমাদের রিমোট জব পাওয়ার জন্য, কিন্তু রিমোট জব খুব অ্যাভেলেবেল আছে সাইবার সিকিউরিটিতে। তো আপনাকে এইটুক ভরসা আমি দিতে পারি ইনশাল্লাহ, বাকিটুকু তো সাথে যদি থাকেন তাহলে তো দেখবেনই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো ভাই, কোয়েশ্চেন কি ক্লিয়ার হয়েছে? জি, থ্যাংক ইউ। এরপর কেউ আছে যে কোয়েশ্চেন করতে চাচ্ছেন? কেউ কি আছেন এরপর? হাবিবুল্লাহ হ্যাঁ, ভাইয়া বা? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। জি, তা আমার আমি কখনো কোনো আইটি কোর্সে এনরোল ছিলাম না। জি আমার কোনো আইটি ব্যাকগ্রাউন্ড নাই, বাট এমনি জি। জাস্ট রেগুলার আপনার কম্পিউটিং হুম 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 এক্সপিরিয়েন্স আছে। আর তো হুম। তেমন। আর আপনাদের কোর্স হবে 10টা থেকে 12টা, মানডে এবং সরি। টিউসডেতে আপনাদের কোর্স। আমাদের কোর্সটা প্যাসিফিক টাইম জোন অনুযায়ী 8:30 PM পিএসটি থেকে শুরু হবে। তার মানে প্যাসিফিক টাইম 8:30, মানে ভাই, আপনি কি নিউ ইয়র্ক থেকে বলছেন অথবা যে মানে? যে নিউ ইয়র্ক থেকে, যে আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো যদি নিউ ইয়র্ক সেক্ষেত্রে থেকে হয় তাহলে 10:30 পড়ছে নিউ ইয়র্কের। 10:30, হ্যাঁ। 10:30 10:30 রাতে, টু লাইক 12:30। ইয়া, 10:30 to 12:30। মানডে এবং টুইসডেতে। মানডে ডেটটা টুইসডে আমরা এখন ফিক্স করিনি, ডেটটা মানে এখনো ফিক্সড হয়নি। তো এটা এটা খুব আমরা শীঘ্রই আমাদের ফিক্সড হবে আর কি, যে স্টুডেন্টরা জয়েন হবে তাদের সাথে আমরা আলোচনা করে ফিক্স করে ডিসকাশন জানিয়ে করে দিব। দেন ফিক্সড করব। মানডে, লাইক সানডে, মানডে, টুইসডে, সবার অবগতির জন্য আমি একটু জানাইতে চাইতেছি এটা যে আমার অন্যান্য দিন আপনার রাত্রে কাজ, যেহেতু আমি শুধুমাত্র সানডে, মানডে, টুইসডে, এভরি হ্যাঁ, আদার অফকোর্স ওয়েনসডেতে ভাই, জয়েন আপনি করতে যদি পারবো। এনরোল হন তাহলে আপনার যেই টাইমটা আপনি ফ্রি থাকবেন ওই টাইম ওয়াইজ আমরা আর কি এক্স্যাক্টলি, সবার সাথে আমরা বসে ফিক্স একটা করব। ডিসকাশন করে নেই যে আসলে কোন টাইমটা সবার জন্য সুইটেবল হবে, আমরা দেন একটা আলাপ করে দেন একটা আমরা টাইম লঞ্চ করি। কারণ যেহেতু পড়বেন আপনারা, শিখবেন আপনারা, সো আপনাদেরই ওটাকে কি বলে, সুইটেবল টাইমে আমাদের তো ক্লাসগুলো নিতে হবে। সো সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই, আর কোনো কোয়েশ্চেন আছে? জি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ এইচ এন এম ইসলাম ভাইয়া আপনাকে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। হাবিবুল্লাহ ভাইয়া কি কিছু বলবেন? না ভাইয়া, অসুবিধা নাই, আমি আপনাদের ক্লাসটা করে জি জি
হ্যাঁ, তখন আমি জানাবো আর কি। অসুবিধা নেই, আমাকে একটা দুইটা ক্লাস করতে দেন, আমি যেন হ্যাঁ বুঝতে হ্যাঁ পারি যে অবশ্যই আমি। আমাদের সামনে মাস্টার ক্লাস হবে ইনশাল্লাহ, সো সেই হ্যাঁ, ক্লাসগুলো তো আপনারা অ্যাটেন্ড করবেন অবশ্যই। আপনারা হ্যাঁ, যদি অ্যাটেন্ড করেন তাহলে আসলে বুঝতে পারবেন আমরা আসলে কি পড়াতে চাচ্ছি বা আমাদের টার্গেট গুলো কিরকম। আজকে তো জানলেন অবশ্যই যে আমরা আসলে আমাদের ভিশনটা কি, রাইট? সো রাইট, সামনে ইনশাল্লাহ মাস্টার ক্লাসে আসলে দেখতে পারবেন আসলে আমাদের পড়ার কারিকুলামটা বা আমাদের ইনস্ট্রাক্টর যে রেসাল ভাই এত ফেমাস বললাম, গুণগান করলাম, সে আসলে কিভাবে পড়াচ্ছে। সো এই সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আমি বলবো আপনারা সামনের যে মাস্টার ক্লাসটা সেটা কিন্তু কখনোই মিস করবেন না, হ্যাঁ? ওটা অনেক ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট হবে। সো আপনারা যারাই আছেন আজকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব যাতে আপনারা মাস্টার ক্লাসটাতে আসেন। আহ ইনশাআল্লাহ, তাহলে কি ইনশাআল্লাহ আমরা আমি আসছি? আসবো। একটু একটু হ্যান্ড হ্যাঁ, রেজ করি যে আমরা আসছি নাকি। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হ্যাঁ, আসবো। সো এই তো, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কি আমরা শেষ করতে পারি আজকে? হ্যাঁ, ইনশাআল্লাহ উই ক্যান। আমার পক্ষ থেকে আচ্ছা, ভাই তার আগে আমি একটু আমার পরিচয়, মানে আমাদের অফিসের অ্যাড্রেস গুলো, আমাদের এলএতে অফিস আছে, ম্যানহাটনে অফিস আছে, and আমি মুন্তাসির কাদের দিহান, ক্যারিয়ার অ্যাডভাইজার। সো আমার মেল আছে এখানে dihantransfotek@gmail.com। আপনারা যদি চান আমাকে মেইলের থ্রুতেও কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এরপর আমি বলেছিলাম শুরুতেই যে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে পরিচয় করিয়ে দিব। সো প্রথমে আমি বলি নাভিদ আহমেদ ভাইয়া, উনি আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার অ্যাজ ওয়েল। উনি আমাদের মোস্ট সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার। দেন যদি যাই তাহলে মিনু আহমেদ আমাদের আরেকজন সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার। অ্যান্ড তারপর হচ্ছে মুশফিক লাবিব ভাইয়া, সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার অ্যান্ড ওপিটি কনসালটেন্ট। তারপর আছে সুমাইয়া কনা আপু, সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার অ্যাজ ওয়েল। দেন আছে নূর ভানু আপু, সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। অ্যান্ড দেন আছে ফাহিম ফয়সাল ভাইয়া, যে হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার। সো এটা আসলে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারের টিম। তারা যে যার কাছে অ্যাসাইন হয়েছেন তারা সব সময় আপনাদেরকে গাইড করবে। আর আমি হচ্ছে এই কোর্সের মডারেটর, সো আমাকে অলওয়েজ পাশে পাবেন আশা করি। কোনো অসুবিধা হলে আমার মেল তো আপনাদের দিয়েছি, dihantransfotek@gmail.com, আমাকে ডিরেক্টলি মেল করবেন যে আমার কোর্সে এটা এটা অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, আমি সব কিছুতে আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং আজকে। এত সুন্দর করে আপনারা আহ, সময় ম্যানেজ করে এসেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো সেশনটা আশা করি এনজয় করেছেন। আপনারা কি এনজয় করেছেন, কেউ যদি বলতেন? জি ভাই, না, অবশ্যই আপনাকে আচ্ছা খুবই আচ্ছা, ইনফরমেটিভ ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আর আশা করি আমাদের জার্নিতে আপনাদেরকে অবশ্যই সাথে পাবো। ঠিক হুম, আছে, তাহলে এই বলে আমি শেষ করছি আজকের সেশনটা। হুম, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হুম। গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Good.